ওই শালি, চেঁচাচ্ছিস কেন? জিয়াংফেং, আমাকে বাঁচাও। বাঁচাও। বাঁচাবো? ওই নিষ্কর্মা স্বামী তো এখনো মাটির গর্তে বুড়ে আছে। বরং আমি তোমাকে বাঁচাই। জিয়াংফেং, আমাকে বাঁচাও। হা 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 হা। দাদা, ও মারা গেছে। সবাইকে মাটি চাপা দাও। সুমো, চেঁচাচ্ছিস কেন? এখনই তোমাদের সিদ্ধি করে দিচ্ছি। পুরো পরিবারকে একসাথে মিলিয়ে দিচ্ছি। চেয়ারম্যান জিয়াং, আপনার কোনো নির্দেশ আছে? সুমো লাউঝাংয়ের ভাজা চেস্টনাট খেতে চায়। যাও, কিছু কিনে আনো। বস জিয়াং, আপনার স্ত্রী 20 বছর আগেই মারা গেছেন। আজ বিকেল 5টায় আমাদের সংবাদ। আমাদের শহরের শীর্ষ ধনী জিয়াংফেং চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি আমাদের শহরের বিখ্যাত সংগ্রহকারী ও শিল্পপতি ছিলেন। এটা কোনো জায়গা? আমি এখানে কি করছি? জিয়াংফেং, তুমি আমাকে মারতে পারো? দ্রুত পালাও। আসো, আসো। জিয়াংফেং, তুমি নোচ্ছার। প্রিয়, আমি ভুল করেছি। আমি প্রতিজ্ঞা করছি আর কখনো এমন করব না। তুমি এই পশু, দিনরাত খাওয়া দাওয়া, জুয়া আর বেশ্যাবৃত্তি। এখন তো স্ত্রীকেও জুয়ার দেনা শোধ করতে দিয়েছ। তুমি কি আদৌ পুরুষ মানুষ? সেই সময় সুমোর আত্মহত্যার কারণে আমি হতবুদ্ধি হয়ে লটারির দোকানে গিয়ে লটারি কিনতে শুরু করি। তখনই প্রথম টাকা আসে। প্রাচীন বস্তু চিনে ফেলে সুচেং শহরের শীর্ষ ধনী হয়ে উঠি। এরপর এক প্রতিবেশী বিশাল জ্যাকপট জিতে। বস এসেছেন। আবার তুমি? আগেরবারের ধার এখনো শোধ করনি। এবারেরটা পরে দেব, এবার নগদ আছে। আবার সুমোর টাকা চুরি করো নাকি? দেখো, একবার পুরুষ মানুষ হয়ে একজন মেয়ের ওপর নির্ভর করে বাঁচ। লজ্জা করে না? বাজে কথা বাদ দাও। আমি নিজেই বাছাই করব। ঠিক আছে, সেই বছর জেতাটা এইটাই। কোনোটাই জিতবে না। তোমার মতো লোকের গ্রিব হয়েই থাকা উচিত। আবার কি জিতে পারি? দুঃখিত, 2000। 2000? সত্যি নাকি মিথ্যা? 2000 টাকা? স্ত্রী ভাগ্য ভালো। তুমি এখনো আমার 135 টাকা দেনা রেখে হয়। ওহ, তাহলে আমাকে তোমার খোঁজ করা উচিত। টাকার দরকার নেই, বাকিটা আমি নেব। তুমি সব নিচ্ছ। তুমি পরে বলবে না আমি স্তর্ক করিনি। জেতার সম্ভাবনা আসলে অত বেশি নয়। কত টাকা? ঠিক 2000। স্ত্রী একটা অপচয়কারী জিনিস। 2000 টাকা কম নয়। সবই হারিয়ে গেছে। অত সহজে জেতা গেলে লটারি কিনে সবাই ধনী হয়ে যেত। কেমন আবার জিততে পারোনি? আমি আগেই স্তর্ক করেছিলাম। দুঃখিত, 50,000। 50,000? প্রথমে আনানকে ভালো কিছু খাওয়াই, সে খুব শুকনো। বাবা একটু গুছিয়ে নেবে, মায়ের জন্য খাবার নিয়ে যাবে। তুমি একা ভালো থাকবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আমি গতবার তোমার সাথে যে কথা বলেছিলাম সেটা ভেবে দেখেছো? আমি আরেকবার ভেবে দেখি। আর কি ভাবার আছে? কোন এই অপচয়কারী চেয়ে? ঠিক আছে, খেতে যাও।
একটু ভেবে দেখো। তাড়াতাড়ি খেতে যাও। তুমি শুধু এটাই খাচ্ছ? এই জিয়াং ফ্যাং সত্যিই একটা বাজে লোক। আমারটা খাও। তার এই স্বামী খাওয়া দাওয়া, জুয়া আর বেশ্যালয়ে যায়। স্রেফ একটা অপচয়কারী। যে তাকে বিয়ে করবে তার আর জন্মের দুর্ভোগ। ধন্যবাদ, আমি খাব না। সুমো, তুমি এখানে কেন এসেছো? আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। কি খাবার নিয়ে এসেছো? আরো লজ্জা পাইনি? না না, দেখি সে কি সুস্বাদু খাবার নিয়ে এসেছে। ঠিক বলেও। এত সমৃদ্ধ, তোমরা কি নববর্ষ উদযাপন করছো? তুমি কি আমার সব টাকা শেষ করে দিয়েছো? এটা আমি নিজে উপার্জন করেছি মোমো। ভবিষ্যতে আমি টাকা উপার্জন করব। ওহ ঠিক আছে। দোকান, ফুটব্রিজ, পাহাড়। তুমি কি করতে চাও? আমি কি করব? দুইবার আমাকে ঠকিয়েছিল, এখন জিজ্ঞাসা করছে আমি কি করব? মারো তাকে। না না না, রাগ শান্ত করো, শান্ত করো। ওই ঘটনার জন্য আমারই ভুল ছিল। এগুলো ক্ষমা চাওয়ার উপহার হিসেবে ধর। মোটামুটি আন্তরিকতা দেখিও। যেহেতু তুমি আন্তরিকভাবে ক্ষমা চাইও। ওহ কি করছো? অবশ্যই শেষ করব দুইবারের অসমাপ্ত কাজ। আমরা সবাই ভালো বন্ধু, তোমার অমন ভালো জিনিস আছে। তুমি শেয়ার করা শিখতে হবে, হা হা হা। জিয়াংফেং, তুমি উত্তেজিত হয় না। তুমি আগে জিনিসটা নামিয়ে রাখো। ঋণের ব্যাপারটা কি পরে মেটানো যায়? হ্যাঁ 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 হ্যাঁ। 3 দিন পর আমি আসল সুদ সহ দেব। আবার বিরক্ত করলে আমি তোমাকে মেরে ফেলব। ঠিক আছে ঠিক আছে, তুমি আগে জিনিসটা নামাও। চলে যাও। অপেক্ষা কর, আমার জন্য অপেক্ষা কর। তুমি কত টাকা ধার নিয়েছো? $1 লাখ। 10 লাখ। কি? 10 লাখ? জিয়াং ফেং, তুমি জুয়ার নেশায় পড়েছ। সুমো, আমি আর কখনো জুয়া খেলব না। 10 লাখ আমি না খেয়ে সারা জীবন কাজ করলেও শোধ করতে পারবো না। সুমো, টাকার ব্যাপারে আমি চিন্তা করব। তুমি আগে আনন্দকে নিয়ে মায়ের কাছে কয়েকদিন লুকিয়ে থাকো। কয়েকদিন পর আমি এসে নেব, ঠিক আছে? সম্প্রতি একটি খবর সুচেং অ্যান্টিক্স মহলে আলোড়ন তুলেছে। একটি কালো লোহার বুদ্ধমূর্তি লাখ টাকায় বিক্রি হয়েছে। এরপর আসুন পরবর্তী খবরটি দেখি। কার এত ভাগ্য? যদি ভুল না হয় সেই মূল্যবান বস্তু এই দোকানেই আছে। কিন্তু 5,000 টাকা তো মূর্তিটি কেনার জন্য যথেষ্ট নয়। আমাকে আগে অন্যান্য জিনিস দেখতে হবে। ওই মেয়েটি কি অন্ধা? এটা তো ইউয়ান রাজবংশের নীল সাদা পোর্সেলিন। এই মেয়েটি আমার নীল সাদা পোর্সেলিন স্পর্শ করেছে, ক্ষতিপূরণ দাও। কি হয়েছে? এটা তো আমাদের দোকানের গর্ব, ইউয়ান রাজবংশের নীল সাদা পোর্সেলিন। সত্যি ইউয়ান রাজবংশের নীল সাদা পোর্সেলিন। আমারই অসাবধানতা। কত টাকা দিতে হবে আমি দেব। একটু অপেক্ষা করুন, আপনাকে ঠকানো হয়েছে। জিয়াং নামের লোক, অন্যের কাজে নাক গলাবেন না। এই মহিলা, এটা ইউয়ান রাজবংশের নীল সাদা পোর্সেলিন নয়। চোখ মেলে দেখুন, এটা ইউয়ান রাজবংশের নীল সাদা পোর্সেলিন নয়, তাহলে এটা কি? ওই জুয়ারি গাঁও ছেলে কিছু বুঝে না। এই ভদ্রলোক, আপনার উদারতার জন্য ধন্যবাদ, কিন্তু এটা সত্যি ইউয়ান রাজবংশের নীল সাদা পোর্সেলিন। এটা কিন্তু মাটিতে যা পড়ে আছে তা নিশ্চিত নয়। আপনার মানে? আপনি আমার মাথায় প্রতারণা করার সাহস করলেন? আপনি অপেক্ষা করুন মিস লিন, আমি আপনাকে প্রতারণা করার সাহস করব না। ওই দুজন লোক আমার এখান থেকে ইউয়ান রাজবংশের নীল সাদা পোর্সেলিন নিয়েছে। আমি ভেবেছিলাম সেটাই ভেনে গেছে। মহাশয়, আপনার নামটি কি? যদি আপনি না থাকতেন আমি বুঝতেও পারতাম না যে তারা আমাকে ঠকিয়েছে। কিছু না, আমাকে জিয়াং ফেং বলেই ডাকুন।
জিয়াং ফেং, তোমার চামড়া চুলকাচ্ছে নাকি? আবার আমার ভালো কাজ নষ্ট করলি। আরে তুমি একজন জুজারি। গাদা গাদা ঋণ নিয়ে এসেছো, এখন আবার পূর্ণ জিনিস নিয়ে খেলতে এসেছো। পুকেটে কয়টা টাকা আছে? এটা আপনার বিষয় না। দোকানদার, ওইটা একবার দেখান তো। দুঃখিত, আমাদের দোকানের জিনিস। প্রথমে আপনার সম্পদের প্রমাণপত্র দেখাতে হবে। ক্রয় ক্ষমতা নিশ্চিত হলে তবেই দেখানো যাবে। হা হা হা, হয়ে বাক হয়ে গেলেন তো। টাকা নেই, পূর্ণ জিনিস কিনতে এসেছো। কত টাকা? 10 লাখ। যাচাই করার দরকার নেই, তার কাছে 10 লাখ থাকলেও আগে আমাকে শোধ করতে হবে। কিনতেই পারবে না। আরে দাঁড়াও, সত্যি কিনতে চাইলে উপায় নেই তা নেয়। তুমি হাঁটু গেড়ে বসো, আমার কাছে একবার মাথানো যাও। আমাকে বাবা বলে ডাকো, তাহলে আমি তোমাকে আরো 10 লাখ ধার দেব। এই শয়তান ডেং হুই, ঠিক যেন 18 কাগজের মতো। একটু দাঁড়াও, এত তাড়াহুড়ো কেন? আজ তুমি দোকানে যা চাও আমাকে বলো, আমি কিনে দেবো। তুমি আবার কে? আরে ইনি সুচেং শহরের সবচেয়ে ধনী লিন কিং ইউ। মিস লিন। হা হা হা, শূন্য। মিস লিন, মাফ করবেন, ও শুধু একজন জুজারি। আমার ওকে বেশি টাকা ধামিয়েছে, আমি ওকে 1 মিনিট দিয়ে দিচ্ছি। আপনার চোখের সামনে থাকবে না। ওর পরিচয় আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আজ দোকানে যা ইচ্ছে বলো, আমি কিনে দেবো। মিস লিন, এটা ঠিক হবে না। কি, তুমি কি আমাকে লিন কিনিওকে তুচ্ছ করছো? মিস লিন, ওটা নিয়মের বাইরে। মালিক ওয়াং, আপনি বলুন। ঠিক আছে ঠিক আছে, মিস লিন যা বলেন তাই। দোকানদার, আরে আমি এটা চাই। হা হা হা, ওটা তো ওয়াং বসের দোকানের সবচেয়ে সস্তা জিনিস। গান্না পূর্ণের জন্য আনা হয়েছে। মিস লিন, আপনি যেন তার কথায় ভুলবেন না। সে একটা জুজারি, সারাদিন খাওয়া দাওয়া আর জুজা খেলে। মিস্টার জিয়াং, এই বুদ্ধমূর্তির মাথা সবচেয়ে মূল্যবান নীল সোনালী রঙের। এই কালো লোহার মাথাটা দেখুন তো। এটাই ঠিক আছে। 5 লাখ। মিস লিন, মনে হচ্ছে আপনার টাকা পানিতে ভাসবে। ডেং হুই, আপনি যদি মনে করেন এটা এতই সস্তা, তাহলে আমার সাথে বাজি ধরতে পারবেন। কিসের বাজি? আমরা বাজি ধরব এটা 5 লাখ টাকা কিনা। যদি এটা 5 লাখের বেশি হয়, তাহলে আপনার পাওনা টাকা মাফ করে দেব। আর যদি এটার দাম না হয়? তাহলে আমি নিজের একটা হাত কেটে দেব, আর আপনার টাকা 3 দিনের মধ্যে শোধ করে দেব। ঠিক আছে, কিন্তু আরেকটা শর্ত যোগ করতে হবে, যদি দাম না হয় আমার কাছ দিয়ে হামাগুড়ি দিয়ে যাবেন। ঠিক আছে, মানলাম। 1 মিনিট, দুনিয়ায় এত ভালো ঘটনা কোথায়? জিতলেই শুধু জুয়ার টাকা ছাড়া পাবেন, হেরে গেলে এত বেশি দিতে হবে। তাহলে এইভাবে জিতলে আমি মিস্টার জিয়াং এর হয়ে শোধ করব, আর হেরে গেলে আপনাকেও একই শাস্তি পেতে হবে। আপনি রাজি আছেন? ঠিক আছে। হা হা, মিস লিন, এবার এই ছেলেটা ভুল করছে। এই কালো লোহার বুদ্ধমূর্তির মাথা আমি রাস্তা থেকে কিনেছি। দেখুন না, আমাদের দোকানে একটা বড় জিনিসের অভাব ছিল, আমি ওটা শোভা বাড়ানোর জন্য রেখেছি। হা হা। মিস্টার জিয়াং, এই বুদ্ধমূর্তির মাথাটা সাধারণই মনে হচ্ছে। আপনি কি আবার ভেবে দেখবেন? হ্যাঁ, আবার ভাবুন, বা হাত নাকি ডান হাত। মিস লিন, দেখুন এটা কি? এটা নাইট পার্ল, আর দুটোই খাঁটি প্রাকৃতিক নাইট পার্ল। বিক্রি করলে কমপক্ষে 20 লাখ। মিস লিন সত্যি চোখে দেখতে পারেন? হতে পারে না, খাঁটি প্রাকৃতিক নাইট পারলা আবার? হ্যাঁ, শুধু মেয়েটার মুখের কথাই তো সব। এত তাড়াতাড়ি অবাক হবেন না, এটা তো শুধু সমুদ্রের 1 ফোঁটা জল। মিস লিন, দেখুন। এটা কি? এটা শাক্যমুনি বুদ্ধের মূর্তি। দেখে মনে হচ্ছে সাং রাজবংশের আগের, আর এত ভালোভাবে সংরক্ষিত। মূল্য কমপক্ষে 10 কোটি। আমি কিনবো, আমি কিনবো। মিস্টার জিয়াং, দয়া করে আমাকে বিক্রি করুন। এটা নিশ্চয়ই নকল, আমি কি বিক্রি না করলেও হয়? আপনি কি মনে করেন? 1 মিনিট, আপনি কি কিছু ভুলে যাননি? মিস লিন, আমি শুধু ফেং ভাইয়ের সঙ্গে মজা করছিলাম। তুমি কি মনে করো আমি লিন কিনিওয়ে কাদা দিয়ে গড়া? তুমি বললেই কি মজা হয়ে যাবে? ইনি লিন কিমিউয়ে, সুচেং শহরের সবচেয়ে ধনী লিন কিমিউয়ে। সুচেং শহরে গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে জানা গেছে। ফেং ভাই, আমি ভুল করেছি। ফেং ভাই, মাফ করুন। আরে 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 ফেং ভাই, জুয়ার রান আমি নেব না, ঠিক আছে? ফেং ভাই, দয়া করুন। আর কখনো যেন তোমাকে আমার সামনে দেখতে না হয়। ঠিক আছে ঠিক আছে। দাঁড়াও, তুমি যদি হাত না বাড়াও তাহলে
তাহলে আমি তোমাকে সাহায্য করব। এমন লোকদের শাস্তি দিতেই হয় যাতে ভবিষ্যতে তারা তোমাকে বিরক্ত করার সাহস না পায়, না হলে ভবিষ্যতে এরা পিছু ছাড়বে না, কাদার মতো লেগে থাকবে। ফেং ভাই আমি ভুল করেছি। ফেং ভাই দয়া করে লাঠি তুলবেন না। আমি ভুল করেছি। বিষয়টা আপনি আমার ভাইয়ের মতো। আগামীতে যদি মোমোকে বিরক্ত করার সাহস দেখাও তাহলে পরিণতি এর চেয়েও খারাপ হবে। চলে যাও। মিস্টার জিয়াং, আপনি এখনো খুব দয়ালু। এমন লোকদের শাস্তি দিতেই হয়। আজ আপনাকে অনেক ধন্যবাদ মিস লিন। আপনি আমার রাগটা অনেকটা কমিয়ে দিলেন। ধন্যবাদ দেবেন না, আমি আপনাকে ধন্যবাদ জানাবো। আশা করি ভবিষ্যতে আবার দেখা হবে। ঠিক আছে। আরে দাঁড়ান মিস লিন। আপনি কি কুইনশু স্ট্রিট দিয়ে যাবেন? হ্যাঁ, কুইনশু স্ট্রিট আমার বাড়ির সবচেয়ে কাছের রাস্তা। কেন বলুন তো? আমি পরামর্শ দেব আপনি অন্য রাস্তা বেছে নিন। অন্য রাস্তা কেন? এটাকে একটা অনুভূতি হিসেবে নিন। মিস্টার জিয়াং, কুসংস্কারে বিশ্বাস করা ভালো নয়। যাক, আমার সতর্কবার্তার পর সে সতর্ক হবে। প্রথমে 50,000 টাকা তুলব। বাড়ির জন্য কিছু জিনিস কিনব। জিয়াং ফেং, তুমি এখানে কেন এসেছো? আমি মোমোর জন্য কিছু জামাকাপড় কিনতে এসেছি। মজা করো না, তোমার ঘরে তো চালই নেই। এখন মোমোর জন্য জামা কাপড় কিনতে এসেছো? এটা আবার কি? এটা ব্র্যান্ডের দোকান, একটা জামার দাম কয়েকশো টাকা। তোমার বাড়ির অবস্থা তুমি জানো না? সে চিন্তা আপনার করতে হবে না। ওই ভাষা দুঃখিত, এটা আপনার আসার জায়গা না, বেরিয়ে যান। আর আপনি কে? আমি এই দোকানের মালিক, খুব বেশি কিছু নেই। ওহো, তুমি এত ভালো। আজ এই অপদার্থটা কি পাগলামি করছে জানো না? তাদের পরিবার কোন স্তরের, আমাকে একই কাপড় পরতে পারে। তোমাদের দোকানের সবচেয়ে দামি কাপড়টা বের করো। তুমি কি বললে? বললাম তোমাদের দোকানের সবচেয়ে দামি কাপড়টা বের করো, আমি কিনবো। সত্যি জানি না সুমো তোমার মতো লোককে বিয়ে করলো কিভাবে। টাকা নেই অথচ বড়লোক সেজেছো। জানো আমাদের এখানে সবচেয়ে ভালো কাপড়ের দাম কত? 2000। সুমোকে 6 মাস না খেয়ে থাকতে হবে এখানকার একটা কাপড় কিনতে। তুমি একটা বড় মানুষ, কোনো কাজ করো না, শুধু নারীর রক্ত শুষে খাও। লজ্জা করে না? অমন লোক আমি অনেক দেখেছি, মুখ রাখতে গিয়ে কষ্ট ভোগ করে। বের করো। তোমার এত টাকা এল কোথা থেকে? তোমার কি দরকার? 10,000 টাকা নগদ বাকি আছে, বাড়ির খরচের জন্য যথেষ্ট হবে। তুমি এলে কেন? মোমো মাকে বসতে দিতে পারো না? কে তোমার মা? আজ আমি মোমোকে নিয়ে যেতে এসেছি। সেই সময় আমি অন্ধ ছিলাম, মোমোকে তোমার মতো বড় বিপদে ঠেলে দিয়েছি। তুমি ঠিক সময় ফিরেছো। এটা বিবাহ বিচ্ছেদের চুক্তিপত্র। এটাতে সই করো। মা, আগে আমি সবসময় শিমোকে ভালোভাবে রাখিনি। আমি অবশ্যই তাকে ভালোবাসবো। তুমি ভূতকে ঠকাও। কখনো এমন কথা বলনি? কখনো পরিবর্তন করেছো? এবার সত্যি। সব ভাই বোনেরা, আমি জিয়াং ফেং এখানে শপথ করছি, আমি অবশ্যই শিমোকে ভালোবাসবো। যদি আমি আবার শিমোকে কষ্ট দিই, সঠিক কাজ না করি, তাহলে আমার আঙুলের মতো হবে। জিয়াং ফেং, তুমি কি করছো? আমি তোমাকে বিশ্বাস করি, তাড়াতাড়ি উঠো। মা, এখন তুমি কি তাকে বিশ্বাস করতে পারবে? অনর্থক কথা বলো না জিয়াং ফেং। সে ভাবছে একটা আঙুল কাটলেই সব ঠিক হয়ে যাবে। তুমি কি জানো, তুমি তোমার বাকি জীবন দিয়ে দিচ্ছ। যাই হোক, আজ তোমাকে আমার সাথে যেতেই হবে। হ্যাঁ, এই জিয়াং ফেং একটা রাস্তার ফেরিওয়ালা। এমন ছোটখাটো আঘাত তার কাছে সাধারণ ব্যাপার, কিছুই না। পরিবর্তন সহজ, স্বভাব কঠিন। যদি আয়াং ফেং ভালো হতে পারে, তাহলে শুকর গাছে উঠতে পারে। মা, তুমি জিয়াং ফেংকে কি করতে চাও? তুমি যখন জিয়াং পরিবারে বিয়ে করেছিলে তখন তুমি কেমন ছিলে? এখন নিজের দিকে তাকাও, তুমি কেমন হয়ে গেছো? প্রতিবেশীরা, তোমরা বিচার করো, বলো একজন পুরুষ তার স্ত্রী সন্তানদেরও যদি পালন করতে না পারে, তাহলে তার কি অধিকার আছে? তার মুখ দেখানোর কি আছে যে সে তার স্ত্রী ও সন্তানদের ভালোবাসবে বলে? বোন ঠিক বলেছেন, শুধু কথা বললেই হবে না। ওই জিয়াং ফেং সব মিথ্যা কথা বলে। বোন, তাকে বিশ্বাস করো না। জিয়াং পরিবারে থাকতে চাইলে তাকে প্রমাণ করতে হবে যে সে তোমাকে পালন করার ক্ষমতা রাখে, আনানকে বড় করার ক্ষমতা রাখে। নইলে তোমাকে আমার সাথে যেতেই হবে। কিভাবে প্রমাণ করবে? আমি তোমাদের কঠিন পরিস্থিতিতে ফেলব না। জিয়াং ফেং জুয়ায় আসক্ত। স্বামী তোমার কাছ থেকে টাকা নেয়। এখন যদি সে 1 লাখ টাকা দিতে পারে, তাহলে আমি তোমাদের মা মেয়েকে জিয়াং ফেং এর কাছে রেখে দেব। 1 লাখ? মা, আমার মাসিক বেতন মাত্র কয়েকশ টাকা। তুমি জিয়াং ফেংকে কিভাবে 1 লাখ টাকা দিতে বলছো? হ্যাঁ, 1 লাখ টাকা। এটা অসম্ভব। কিন্তু জিয়াং ফেং এরই দেশ, শেষ দি পরিশ্রমী হতো।
বাবা মা রেখে যাওয়া সম্পত্তি দিয়ে কিভাবে 1 লাখ টাকা দিতে পারত না? প্রতিদিন মদ জুয়া খেলে কোথায় 1 লাখ টাকা পাবে? কিভাবে দেবে বলো তো? দিতে না পারলে আমার উপর দোষ দিও না। কি করছো? আমি 1 লাখ টাকা চাই না। কিছুই আমাকে থামাতে পারবে না। আমার সাথে ফিরে চলো। মা, এই নাও 1 লাখ টাকা। তুমি নিশ্চিন্ত থাকো, আমি সুমুকে ভালোবাসব, আমাকে বিশ্বাস করো। তোমার এত টাকা এল কোথা থেকে? তুমি আবার জুয়া খেলেছ নাকি? না না সুমো, আমি শপথ করছি আমার জুয়ার সাথে কোনো সম্পর্ক নেই। আমি তোমাকে বিশ্বাস করি। মা, এখন তুমি নিশ্চিন্ত হতে পারো। দ্রুত টাকা কুড়িয়ে নাও। আনান, রোগীর পরিবারের কে আছেন? বাচ্চার এখন অ্যাকিউট মেনিনজাইটিস হয়েছে, অস্ত্রোপচার দরকার। কিছু গুরুতর তো? চিন্তা করো না, সময় মতো চিকিৎসা করালে কিছু হবে না। হ্যাঁ, হাসপাতালের বিল দিয়েছ? চিন্তা করো না, সমস্যা নেই। ডাক্তার হুয়াং, ওহ না, আর পারছি না। আমার হাত আহত হয়েছে, আগে আমাকে চিকিৎসা করতে হবে। মিস্টার ডেং, আপনার এই সামান্য আঘাত, ভিতরে জরুরি রোগী আছে, আমাকে চিকিৎসা করতে হবে। আমি অপেক্ষা করুন, আমি এখন বেরিয়ে আসছি। আপনি কি বললেন? আপনি বলছেন আমার ডেং হুইজের আঘাত সামান্য? দুঃখিত মিস্টার ডেং। দাঁড়ান, আমার এই ভাইজের এখনো আঘাত আছে, চিকিৎসা চালিয়ে যান। মিস্টার ডেং, ভিতরে তীব্র মেনিনজাইটিসের রোগী, বিলম্ব করা যাবে না। আর এখন এই অস্ত্রোপচার শুধু আমি করতে পারি। না হয় এমন করি, আমি অন্য ডাক্তারকে দিয়ে আপনার চিকিৎসা করাবো। আমি আপনাকে হুয়াং এর চিকিৎসা নিতে দিচ্ছি, এটা আপনার সম্মান। আপনি ভিতরে গিয়ে অস্ত্রোপচার করার কথা বলবেন না। আমি আপনার ওই হাসপাতালটিও চালাতে দেব না। ডেং হুই, আপনি আসলে কি চান? ফেং ভাই, ভিতরে আপনার সন্তান। ওহ, কত দুঃখের বিষয়। অত সুন্দর একটি শিশু। আপনি আসো, মারো, এখানে মারো। আজ আপনি আমাকে একবার স্পর্শ করলে আমি এই হাসপাতালটি ভেঙে দেব। আপনি কি চান? জিয়াং ফেং, লিঙ্কিং ইউজার সম্মান নিয়ে আমাকে মারার সাহস? আগের ঘটনা আমার ভুল ছিল। আপনি প্রথমে ডাক্তারকে ভিতরে গিয়ে শিশুটির চিকিৎসা করতে দিন। আমাকে যা করতে বলবেন আমি সব মানব। সব কিছু মানব। হাল এসো। এখান থেকে ওখান পর্যন্ত হাঁটু গেড়ে যাও, তাহলে আমি তাকে ভিতরে গিয়ে চিকিৎসা করতে দেব। হা হা হা, যাবে নাকি? ভালো। জিয়াং ফেং, করা যাবে না। শুনেছি এই মেনিনজাইটিসের চিকিৎসার সর্বোত্তম সময় খুব কম। আসো। যাবে নাকি? এখন তাকে ভিতরে গিয়ে চিকিৎসা করতে দেওয়া যেতে পারে। না, আমি এইমাত্র আপনাকে মজা করছিলাম। জিয়াং ফেং, আমি আপনাকে ফেং ভাই ডাকলাম, আপনি সত্যিই উত্তর দিতে সাহস করলেন। আপনি নিজের অবস্থা বুঝতে পারেন না? আমার ভাইজের চিকিৎসা করো। কান খারাপ নাকি? ডেং হুই, আমি আপনার কাছে অনুরোধ করছি। জিয়াং ফেং, আগের ভুল। আমি এখানে আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি প্রথমে ডাক্তার হুজাংকে গিয়ে আনানকে বাঁচাতে দিন। এটাই কি আপনার ক্ষমা চাওয়ার মনোভাব? আনানকে বাঁচাতে যেতে পারলে তুমি আমাকে যা বলবে আমি তাই করব। যে কোনো কিছু করব। যতক্ষণ আমি পারি। হ্যাঁ, তুমি অবশ্যই পারবে। ড্যাং হুই, তোমার বড্ড সাহস। মিস লিং, আপনি কিভাবে এখানে এলেন? আমি যদি না আসতাম, তুমি তো আকাশ উল্টে দিতে। তুমি আমাকে মারতে সাহস করো? ওটা আমি মারিনি, এখন মারছি। ডাক্তার হুয়াং, তাড়াতাড়ি যান, মানুষটাকে বাঁচান। কি করা হবে? ফেংদা,
আমার ভুল হয়েছে ফেংদা। ফেংদা, না না। আমাকে কি জন্য খুঁজছেন? এই ব্যাপারটা বলতে গেলে আপনাকে অনেক ধন্যবাদ মিস্টার জিয়াং। জুনিয়র ওয়াং আজ ক্লিয়ার ওয়াটার স্ট্রিট দিয়ে যাবে না, রাস্তা বদলাও। ঠিক আছে। কি হয়েছে? শুনেছি ক্লিয়ার ওয়াটার স্ট্রিটে গ্যাস পাইপ বিস্ফোরিত হয়েছে। 10-12 জন মারা গেছে। মিস্টার জিয়াং, আপনি তো আমার জীবন বাঁচালেন। মিস লিন, আপনারই ভাগ্য ভালো। রোগীর আত্মীয়? ডাক্তার কেমন হলো? ভাগ্য ভালো, কাজ সফল হয়েছে। ধন্যবাদ। মিস লিন, আমাকে কি জন্য ডাকলেন? সত্যি বলতে জিয়াং নানে শীঘ্রই একটি পুরনো জিনিসের নিলাম হবে। আমি ঠিক করতে পারছি না, মিস্টার জিয়াং এর সাহায্য চাই। ঠিক আছে, তাহলে আমরা একসাথে যাই। মিস্টার জিয়াং, আপনি এখানে একটু ঘুরে দেখুন, আমি আমার কয়েক বন্ধুর সাথে দেখা করে আসি। ঠিক আছে মিস লিন, স্বাচ্ছন্দ্য বোধ করুন। এত দূরত্ব কেন? আমাকে কিং ইউ বলেই ডাকবেন। তুমি কি জিয়াং ফেং? ডেং হুইজের হাত তুমি ভেনে দিয়েছ, তাই না? ও, তাহলে মালিক নিজেই এসে হাজির। এত বড় মানুষ এখনো শুধু মুখের জোরে কথা বলে। একটা উপদেশ দিচ্ছি, শান্তিতে চলে যাও। এটা তোমার আসার জায়গা নেই। তোমার নিজের দিকেই নজর দাও। সিকিউরিটি। আমি জিজ্ঞাসা করতে চাই, তোমাদের সিকিউরিটি কাজটা কিভাবে করো? কিভাবে যে কোনো লোককে ভিতরে ঢুকতে দাও? তাকে এখনই বের করে দাও না কেন? হ্যাঁ হ্যাঁ, এখনই। আমরা এখনই বের করে দিচ্ছি। এখনই আমার সামনে থেকে যাও। তুমি কি নিশ্চিত যে আমাকে বের করে দেবে? অবশ্যই, শুধু ওয়াং শাওয়ের নির্দেশ বলতে হবে না। তোমার এই দৃঢ় চেহারা দেখে এখানে থাকার যোগ্যতা আছে। চলে যাও, যাও। দেখি কে সাহস করে আমার অতিথিকে বের করে দিতে। মিস লিন। ওয়াং কুনলুন, তুমি কে? কে সাহস করে আমার অতিথিকে বের করে দিতে? কিং ইউ, তুমি কখন থেকে? এই ছোটখাটো লোকের সাথে মিশতে শুরু করেছ? আমি কার সাথে আছি সেটা তোমার কি সম্পর্কে? কিং ইউ, আমি ভেবেছিলাম আমরা দুজনই প্রতিভাবান ও সুন্দর। চলে যাও। কে তোমাকে আমাকে কিং ইউ বলতে বলেছে? বিরক্তিকর। কাশি। মিস লিন, এত রাগ করার দরকার নেই। এটা তোমার জন্য না। এই ওয়াং কুনলুন কয়েকবার আমাকে প্রেম নিবেদন করেছে, আমি প্রত্যাখ্যান করেছি, কিন্তু সে আঠার মতো লেগে থাকে। এটা বিরক্তিকর। তাকে শেখাতে চাও? কিভাবে শেখাবো? খেয়াল করে দেখো, সে যা কিছু চায় সবকিছু আমার জন্য কিনে নাও। তুমি নিশ্চিন্তে থাকো। তুমি কি নিশ্চিত? আমাকে বিশ্বাস করো। প্রথম নিলামের সামগ্রী, কিং রাজবংশের চন্দন কাঠের চতুর্ভুজাকার চেয়ার, শুরুর দাম 1 লক্ষ। 11 লক্ষ। 15 লাখ। 18 লক্ষ। 20 লাখ। ওয়াং কুনলুন, তুমি কি আমার বিরুদ্ধে যাচ্ছ? কিং ইউ, এটা নিলাম, যার দাম বেশি সে পাবে। তুমি পয়েন্ট কর, আমিও পয়েন্ট করি। 22 লক্ষ। 25 লক্ষ একবার বিক্রি হয়ে গেছে। দ্বিতীয় নিলামের সামগ্রীর শুরুর দাম 5 লক্ষ। 5 লক্ষ। 55 লক্ষ একবার বিক্রি হয়ে গেছে। পরবর্তী নিলামের সামগ্রী হলো সোনার তামার চুল্লি, শুরুর দামও 5 লক্ষ। এটা একদম নকল দেখাচ্ছে। হ্যাঁ, এটা দাতব্য নিলামের সামগ্রী। 5 লক্ষ। 50। এটা নকল। 10,000। 10 লক্ষ। 10 লক্ষ 1,000। মিস্টার জিয়াং, আমাকে বিশ্বাস করো। 50 লাখ। ডেন খেবলেছে আয়াং ফেঙ্গের হাত, সোনার হাত। 50 লাখ 2 বার। 60 লাখ। অভিনন্দন মিস্টার ওয়াং। হা হা হা, বলছি ওটা একটা বাজে জিনিস। 60 লাখ দিয়ে কিনলো 20 বছরের পুরনো একটা ব্রোঞ্জের জিনিস। তুমি আমাকে আগে বললে না কেন ওটা নকল? শুরুতে বলেছিলাম, তুমি শুনলে না তো। পরবর্তী নিলামের জিনিস। এই ত্রিপদী পাত্রটা। মিস লিন, যেভাবেই হোক এই ব্রোঞ্জ ত্রিপদীটা নিতে হবে। মিস্টার জিয়াং এর পছন্দের জিনিস এটা।
2 লাখ। ভুলে গেছো ওরা কিভাবে তোমাকে ঠকিয়েছিল? 50 লাখ একবার। তোমাদের জন্য রিল একটা ভানা ব্রোঞ্জ পাত্র আমি নিয়ে গিয়ে কুকুরের বাটি বানাবো। 50 লাখ 3বার। অভিনন্দন মিস লিন। থ্যাংক ইউ। একটা কাজের লোকের কথা বিশ্বাস করলে 50 লাখ দিয়ে অমন একটা ভানা ব্রোঞ্জ পাত্র কিনলে। 50 লাখ তো দানই করে দিলাম। দান করাটা সমস্যা না, কিন্তু সাবধান। ওই ছোট ঠোবাসটার হাতে পুরো নাজেন কিছু লোক অজ্ঞ আর এখানে কুকুরের মতো ঘেউ ঘেউ করছে। এটা কিন্তু মেগং ডেং, 5000 বছরের পুরনো ব্রোঞ্জকারী মাস্টার মেগং। এই ত্রিপতি তিনি তৈরি করেছিলেন। কি মিং গাং টেং সাই ইয়াং ফ্যাং আর্নের মতো বিখ্যাত সাই মু ওয়ার্ডিং এর সমতুল্য সেই মিয়ং গাং টেং। হ্যাঁ ঠিক তাই, মাও গং ডিং তৈরি করেছিলেন মাও গং, তাই এই নাম। এখানে তার ছাপও আছে। সত্যি নাকি? এটা তো আকাশ ছোঁয়া দামে বিক্রি হবে। ওয়েন কনন সোফিওন। সারা রাত নিলাম করলো, কিন্তু সবচেয়ে মূল্যবান জিনিসটা মিস করলো। সত্যি অপদার্থ। হা হা হা। মিস্টার জিয়াং, আজ আপনি আমার অনেক বড় উপকার করেছেন। আমি আপনাকে কিভাবে ধন্যবাদ জানাবো? এটা সু শহর প্রতিষ্ঠার পর প্রথম দেওয়া ব্ল্যাক গোল্ড কার্ড। এটা দিয়ে সু শহরের যে কোনো জায়গায় কেনাকাটা করলে আপনি 90% ছাড় পাবেন। কেন কেন জিয়াং ফেঙ্গের জন্য? ও তো টাকা আয় করতে পারছে। বেসের কি অবস্থা? জিয়াং ফেং অকশনে আবার ওভার অঙ্কের টাকা আয় করেছে। সত্যি নাকি? ওই অপদার্থ কিছুদিন আগেই 100 কোটি টাকা উপার্জন করেছে, ওবার আবার উপার্জন করেছে। ও তো টাকা উপার্জন করেছে, তুমি আমাকে জিজ্ঞেস করো আমি কাকে জিজ্ঞেস করো? বস জিয়াং ফেং এর শেষ পারে তোমাকে যে ঋণপত্র লিখে দিয়েছিল সেটা তুমি এখনো তাকে দাওনি। ওই লিঙ্কিং ইউ বলেছে যে হিসেব মিটে গেছে। তুমি এখন কি বলছো? ঠিক আছে, এভাবেই করো। রেং হুই, তুমি কি করছো? আমাকে ছেড়ে দাও। জিয়াং ফেং কি বলেনি যে জুয়ার ঋণ পরিশোধ হয়ে গেছে? পরিশোধ হয়ে গেছে? সে কি দিয়ে পরিশোধ করেছে? স্পষ্ট করে দেখো। 100 কোটি টাকা সে কি দিয়ে পরিশোধ করবে? 100 কোটি টাকা? 100 কোটি টাকা? রেং হুই, তুমি কি ভুল করছো না? জিয়াং ফেং এর এত সাহস কোথায়? এত টাকা জুয়া খেলার? সে অত সাহস দেখাতে পারবে না। জুয়ার ঋণ তো সুদের উপর সুদ জমে। একবার জমলে হাহা। কাগজে কালিতে লেখা আছে, তুমি এড়াতে পারবে না। কি হয়েছে? এই লোকগুলো কি করছে? 100 কোটি টাকা সত্যিই অপব্যয়, সাহস তো কম নয়। কি দেখাও? চলে যাও। বলছি ওই জিয়াং ফেং আসছে না। কিছু সুদ নেওয়া উচিত না? এগিয়ে যাও, হা হা হা। থামো। ডেং হুই, তুমি মরতে চাও? শেষবার মিস লিন কিভাবে তোমাকে শিখিয়েছে মনে নেই? জিয়াং ফেং, আমি তোমাকে বলছি। তুমি আসলে কি চাও? ঋণ শোধ করো। তুমি বলো আমি কি করব? আমি তোমার যে টাকা দিয়েছি সেটা কি নিতে চাইনি? সত্যি? আমি তো জানি না। জানি না? যদি এই ঘটনা মিস লিন কিং ইউ এর কানে যায়। তোমার কথা শুনতে চাই না। তুমি আবার তাকে নিয়ে বলছো, চালিয়ে যাও। 100 কোটি টাকা আমি শোধ করব, আমি শোধ করব, আমি শোধ করব। আমি তোমার মতো স্পষ্টবাদী মানুষ পছন্দ করি। না জিয়াং ফেং না। ভয় পেও না, তোমার জন্য সবকিছুই উপযুক্ত। কার্ড। পিন 861203। কে? নেমে এসো দাদা। মনে হচ্ছে চেনিয়ে চেনিয়ে। বস, আপনি এখানে? ইনি জিয়াং ফেং। হ্যাঁ হ্যাঁ, আমি দেনা আদায় করছি। কি হয়েছে? চেনিয়ে, আপনি এটা? দেনা আদায়? সিহাই চেম্বারের মুখ কালি। আমি যা করেছি সব আপনার জন্য। আমার জন্য? সিহাই চেম্বারের নিয়ম কি? 1 লাখ থেকে 1 কোটি। তুমি তো দারুণ। বসের আসন তোমারই প্রাপ্য। দাদা 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 দাদা। শাস্তি দাও। ভাবিনি সেই বিখ্যাত চেন ইয়ে একজন নারী। তুমি জিয়াং ফেং?
হ্যাঁ। সেই ফোন তুমি করেছিলে? তুমি যা বলেছিলে সত্যি? হ্যাঁ। কিভাবে প্রমাণ করবে? তুমি এখনো আমার শর্ত পূরণ করনি। তুমি জানো আমি কে, ছোকরা? নিশ্চয়ই। আমি সাহসী পুরুষ পছন্দ করি। ওই লোকটাকে নিয়ে এসো। মিস্টার জিয়াং এর হাতে সমর্পণ করো। তোমাকে 10 মিনিট সময় দিলাম। আফেং ছেড়ে দাও, এর মূল্য নেই। ফেংদা, আমি ভুল করেছি। আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন। সুচেঙ্গে আর তোমাকে দেখতে চাই না। হ্যাঁ হ্যাঁ। এখন ঠিক আছে। চেন বস না থাকলে সে কিছুই করতে পারবে না। তুমি ঠিক আছো? আমি ঠিক আছি, তুমি আগে ফিরে যাও। এখন বলতে পারো? চেন বস, আপনি সম্প্রতি একটা ব্যবসা আলোচনা করছেন না? তুমি কিভাবে জানলে? সম্প্রতি আমাদের শহরের বিখ্যাত উদ্যোক্তা চেন কিয়ানকুন দুর্ঘটনায় মারা গেছেন, অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে। আমি কিভাবে জানলাম সেটা গুরুত্বপূর্ণ না। তোমাকে শুধু জানতে হবে এটা একটা ফাঁদ। শুধু তোমার কথায়? চেন বস, এই ব্যবসাটা কি অতিরিক্ত কাকতালীয় মনে হয় না? তোমার মানে? তোমার আশেপাশে বিশ্বাসঘাতক আছে। লোকটাকে ভিতরে নিয়ে আসো। না, আমাকে ক্ষমা করে দাও। তুমি মজার, আমি তোমাকে মনে রেখেছি। কিছু হয়নি তো? কিছু হয়নি। 2002 সালে শেয়ার বাজার সারের বাজারে ছিল। রিয়েল এস্টেট, মেডিকেল, মোবাইল এবং অনলাইন গেম দ্রুত বিকাশ করছে। বাবা, তুমি কি ভাবছ? দেখো, আমি মায়ের জন্য ফুলের মালা বানিয়েছি। সুন্দর লাগছে? হ্যাঁ, সুন্দর লাগছে। হ্যাঁ, কিন্তু আমার মনে হচ্ছে কিছু একটা কম। কি কম? কিছু গহনা কম। মোমো, এই কয়েক বছর তুমি আমার সাথে কষ্ট সহ্য করেছো। ভবিষ্যতে অন্যের যা আছে আমাদেরও থাকবে। অন্যের যা নেই আমাদেরও থাকবে। তোমার এই ইচ্ছাটাই যথেষ্ট। কিন্তু শুধু ইচ্ছা নয়, চলো এখনই তোমাকে নিয়ে যাই। একটু অপেক্ষা করো। তাহলে আমি আগে গুছিয়ে নিই। এটা তো খুব দামি। তুমি ভুলে গেছো আমি এখন কত টাকার মালিক। হিসেব তো নাও। তাহলে আমি ইচ্ছেম তো কিনব। হ্যালো, তুমি সুমো? সত্যিই তুমি সুমো? আমাদের কত বছর দেখা হয়নি। তোমাকে পরিচয় করিয়ে দিই। ইনি আমার স্বামী জিয়াং ফেং। এটি আমার উচ্চ বিদ্যালয়ের সহপাঠী কিনহং। হ্যালো। হ্যালো, তোমরা গহনা দেখতে এসেছো। বাজেট কত? ইচ্ছেম তো কিছু। তোমাদের দোকানের সেরাটা নিয়ে এসো। ভালো তো সুমো, তুমি তো সুখের গর্তে পড়ে গেছো। তাহলে আমি আর লজ্জা করব না। তোমরা ঠিক সময় এসেছো। এটা দেখো, বো টাই রিং এবং এই কয়েকটি হার, সব আমাদের কোম্পানির নতুন পণ্য। সবই ভালো, কিন্তু মনে হচ্ছে কিছু একটা কম। ঠিক আছে, আমাদের দোকানে একটি দোকানের গর্ব এসেছে, গোল্ডেন হার্ট। তোমরা একটু অপেক্ষা করো, আমি এখনই এনে তোমাদের দেখাবো। হ্যাঁ, ঠিক আছে। সুন্দর লাগছে। কোনোটা বেছে নিয়ে বুঝতে পারছি না, তাহলে সব কিনে নিই। সেটা তো খুব অতিরঞ্জিত হবে। কিনহং, কে তোমাকে গোল্ডেন হার্ট নিতে বলেছে? তোমার বন্ধুকে ফিরিয়ে দাও, তোমার বন্ধু যদি কিনতে পারে। তুমি এখানে বিক্রেতা হয়ে কাজ করছো কেন? সেরে যাও, তারা দেখতে চাইলেই দেখাবে। কোনটা নষ্ট হলে কে দায় নেবে? দুঃখিত মোমো, সেই গোল্ডেন হার্ট অন্য কেউ আগেই বুকিং করে রেখেছে। কিছু হয়নি, এগুলোও খুব সুন্দর।
কোন বুকিং? আমি তোমাকে দেখাতে চাই না বলেই। আর তুমি প্রতিদিন টার্গেট পূরণ করছো না, বাজে বন্ধুদের নিয়ে আসছো শুধু। তুমি কি দেখছো না তারা কিনতে পারবে কিনা? তুমি এভাবে কথা বলছো কেন? আমরা এখনো দেখিনি। তুমি জানোই না আমরা কিনতে পারবো না। আমি কিভাবে জানবো? দেখো, পুরো পোশাক মিলিয়ে 200 টাকার বেশি নয়। জানো গোল্ডেন হার্ট কত দামি? 10 লাখ। এটা তোমার মতো গরিবদের জন্য ডিজাইন করা হয়নি। তুমি দুঃখিত মোমো, তোমরা কি দেখতে চাও? আমি তোমাদের 20% ডিসকাউন্ট দেবো। 20% ডিসাউন্ট? আমার অনুমতি নিয়েছে? তুমি প্রতি মাসে টার্গেট পূরণ করছো না, আবার 20% ডিসাউন্ট দিতে চাও? তোমার সাহস তো কম না। তবে ছোট ওয়ার্ক, আজ রাতে আমার বাসায় এসে বিদেশি ভাষা শিখো, তাহলে তোমার বন্ধুকে 20% ডিসাউন্ট দেব, কেমন? তাহলে 10% ডিসাউন্ট? 10% ও হবে না, অবশ্যই আমার বাসায় এসে ভাষা শিখতে হবে। সেটা ভাষা শেখা নোংরা কাজ, আমি আর করব না। না, তুমি বললেই হবে। চুক্তিটা কি মিথ্যা? টার্গেট পূরণ না হলে বেতনের 10 গুণ জরিমানা। তোমাদের মাসিক টার্গেট কত? 1 লাখ। গোল্ডেন হার্ট বের করো, আমি কিনবো। তুমি কি ভান করছো? তুমি কিনতে পারবে? গোল্ডেন হার্টই নয়, এই দোকানটাই আমি কিনবো। তুমি কোন ক্লাবের মেম্বার? আমাদের দোকানে অমন কার্ড কখনো আসেনি। আমি তোমাকে পরামর্শ দিচ্ছি। ভালো করে দেখো। আমি দেখব না, আমি বললাম আসেনি মানে আসেনি। সত্যি? হ্যালো, ভিতরে আসুন। ওহ, মিস্টার ওয়াং, আপনি কিভাবে এখানে? সুপ্রিম কার্ড চেনো না, বোকা? এটি সুচেং শহর প্রতিষ্ঠার পর থেকে ইস্যু করা একমাত্র সুপ্রিম কার্ড। সুজুংয়ের প্রতিটি দোকানে 10% ছাড়ে কেনাকাটা করা যায়। দুঃখিত মিস লিন, মিস্টার জিয়াং, একটু ঘুরে দেখুন। বস ওয়াং, শুনেছি এই ম্যানেজার লিউ অন্যকে বিদেশি ভাষা শেখাতে খুব ভালোবাসে। মিস লিন, চিন্তা করবেন না, আমার পাশেই একটি শুকর খামার আছে। সে এখন খামারি নিয়োগ দিচ্ছে। আমার মনে হয় ম্যানেজার খুব উপযুক্ত। আপনাকেই আমি ম্যানেজার হিসেবে মনোনীত করেছি। দুঃখিত বসওয়াং, আমার ভুল হয়েছে বসওয়াং। মিস্টার জিয়াং, আবার দেখা হলো। হ্যাঁ, কত কাকতালীয়। সত্যি? ধন্যবাদ মিস লিন। তোমার স্বামীর প্রতি আগ্রহ দেখাচ্ছে? কেন সম্ভব নয়? ওই মহিলার চোখের দিকে তো দেখো। এত ভালো মানুষকে বিয়ে করেছো, তোমাকে তো সুযোগটা কাজে লাগাতেই হবে। দুঃখিত, কি তোমাদের বিরক্ত করছি? মিস্টার জিয়াং, যদি কিছু না থাকে তবে আমি চললাম। তুমি ঠিক আছো? কিছু না। ঠিক আছে, তুমি আগে একটু ঘুরে দেখো। সুমো, সত্যি কথা বলো আমাকে। তোমার স্বামী আসলে কি কাজ করে? শুভ্র জিং সুজুংয়ের কার্ডও পেল কিভাবে? আমিও জানি না। আমার কাছেও লুকাচ্ছ। তোমার তো বিয়ে হয়ে গেছে। আমি তোমার স্বামীকে খেয়ে ফেলবো না। সত্যিই আমি জানি না। ওহ, আমার মনে হয় ভুলে গেছি। আজ আমাদের ক্লাস রিইউনিয়ন। তুমি ঠিক সময়ে এসেছো। এতে করে আমাদের ক্লাসের সবাই একসাথে জমা হয়েছে। কিন্তু আমাকে আমন্ত্রণ না করাটা ঠিক হবে না তো? কিছুই ঠিক হবে না কেন? তুমি এত ভালো স্বামী পেয়েছো, এখন না বাহবা পাবে। তবে কখন পাবে? চলো চলো। পাস করো, দ্রুত পাস করো। ওহ সুন্দরী শু, তুমিও এসো। এদিকে এসো, বসো। ইনিকে? সবাইকে পরিচয় করিয়ে দিই। ইনি আমার স্বামী জিয়াং ফেং। কি সুমো, তোমার বিয়ে হয়েছে? বিয়ে হওয়াটা কি স্বাভাবিক নয়? ক্লাস মনিটর জিয়াং। সুমো এখন কাউকে পাওয়া মানুষ। সুমো, অত তাড়াতাড়ি বিয়ে করলে? ওই জিয়াং ফেং নিশ্চয়ই অসাধারণ মানুষ। কি অসাধারণ মানুষ? ওই জিয়াং ফেং তো আমাদের গ্রামের কুখ্যাত অপচয়। সে খাওয়া দাওয়া, জুয়া, মৎস্যবেতেই পারদর্শী। সুন্দরী শু, তোমার রুচি তো মোটেই ভালো নয়। না, জিয়াং ফেং তো খুবই দক্ষ। শোনো, তুমি কিভাবে তাকে বিয়ে করলে? দেখো, আমাদের মনিটরিং কুমার হুইজাও গ্রুপের ভাইস প্রেসিডেন্ট। বছরে 10 লাখ টাকা, এগুলো তো ছোটখাটো টাকা। মিস্টার আইশ্যাং, আমরা ফুটবল দেখছি, একটু বাজি ধরেছি। যেহেতু তুমিও একই পথের মানুষ, চেষ্টা করবে। দুঃখিত, আমি জুয়া খেলব না। কিম জাকার্স, জুজারি জুজা খেলে না? গতবার তুমি আমাদের দোকানে 50,000 টাকা জিতেছিলে। বাজি তো বড় না, যারা হারবে তারাই আমাদের টাকা দেবে, কেমন? মদ আমি কিনতে পারি, কিন্তু আমি সত্যি জুয়া খেলব না। জিয়াং ফ্যাং, ওই বোতলটা 1982 সালে লেফাইটে। দাম 10 লাখেরও বেশি, নিশ্চিত খাবেন?
জানি তোমার টাকা আছে, টাকা থাকলেও এভাবে নষ্ট করা উচিত না। তার সঙ্গে একটু খেলো না। তুমি না খেললে সুমো অংশ নিতে পারে। ঠিক আছে। কিন্তু আমি ফুটবল বুঝি না। কিছু হবে না, খেলো। Asobso. Oy match France bnam Senegal. এর তুলনা কি? ফ্রান্স তো চ্যাম্পিয়ন। সবাই ফ্রান্সে বাজি ধরলে মজা কি? তাহলে আমি ফ্রান্স 0-1 সেনেগালে বাজি ধরছি। শামুন থাক। ফ্রান্স দলের নেতা জিডান। আমি ফুটবল বুঝি না যদিও, তবুও জানি ফ্রান্স তার নেতৃত্বেই গত বিশ্বকাপ জিতেছিল। পরিবর্তন করবে না। আমি জিং ফেং এর কথা শুনব। কেউ আমাদের টাকা দিচ্ছে, শোনো। অমন একজন মানুষকে বিয়ে করলে তোমার কি সম্পর্ক? তুমি আমার সঙ্গে বাজি ধরতে পারবে? দুঃখিত, আমি মোমোকে প্রতিশ্রুতি দিয়েছি, সত্যি জুয়া খেলব না। আমার মনে হয় তুমি ভীতু। তুমি কি বাজি ধরতে চাও? আমি তোমার সঙ্গে ধরবো। বাজি ধরো ফ্রান্স সেনেগাল জিততে পারবে কিনা, যদি হারে। আমি অজ্ঞাত। আর যদি আমরা জিতি? তোমরা কিভাবে জিতবে? তুমি যদি জিতে যাও, আমি তার কাছে ক্ষমা চাইব। পাস্কে অপদার্থ। সেনেগালের সঙ্গে অমন খেলা। ফিক্সড ম্যাচ, এটা নিশ্চয় ফিক্সড ম্যাচ। ক্লাস মনিটর জাং, এবার তোমার খরচ হয়েছে। ওই খাবার তো ছোটখাটো টাকা। সবাই ভালো করে খাও দাও। অপেক্ষা কর, তুমি কি কিছু ভুলে গেছো? আরে সবাই তো সহপাঠী, অতটা ডিল করে তোলার কি দরকার ছিল? যখন সে আমার স্বামীকে বিদ্রুপ করছিল তখন তুমি কেন তাকে থামালে না? শীঘ্রই হাঁটু গেড়ে ক্ষমা চাও। সেকে যে আমি তার কাছে হাঁটু গেড়ে ক্ষমা চাইব? আমি তাকে এই ডিহাও হোটেলে খাওয়া দাওয়া করাতে পারি। ওটাই তো তার পূর্বপুরুষদের আশীর্বাদ। ওই ডিহাও হোটেলে আসা সত্যি সহজ নয়। জিজেংয়ের সম্মান না থাকলে আসাই যেত না। সবাই, আমাদের ডিহাও হোটেলে আপনাদের স্বাগত। মিফ জিয়াংয়ের খাতিরে আজকের সব বিল মাফ। দেখলেন তো, আমাদের ক্লাস মনিটর জিয়াংয়ের সম্মানেই সব ফ্রি। কষ্ট করেছ, তোমার বসকে আমার শুভেচ্ছা জানিও। তুমি? আমি সেই মিহ জিয়াং যার কথা তুমি বলছিলে। তুমি কে? আমি এই মিক জিয়াংয়ের কথা বলছিলাম। সে হলেন জিয়াং ফেং মিহ জিয়াং। মিস লিন আপনার কাছে শুভেচ্ছা জানাতে বলেছেন। ভাবিনি কয়েক বছর না দেখা পুরনো সহপাঠীরা সবাই এত সুবিধাবাদী হয়ে গেছে। আমি বদলাম না। তুমিও বদলাবে না। এখন তুমি এত বদলে গেছো যে চিনতেই পারছি না। তাহলে তুমি পছন্দ করো? এখন স্বপ্ন দেখেও জেগে উঠতে ভয় পাই, পাছে তোমার এই পরিবর্তন একটি স্বপ্ন হয়ে যায়। মোমো, বলো তো এখন আনানের জন্য একটি ছোট ভাই বা বোন দিলে সে কি খুব খুশি হবে? আহা, আমরা। বাবা, আমাকেও চুমু দাও। হ্যাঁ, ঠিক আছে। সুমো, তুমি এখনো তার থেকে তালাক নাওনি কেন? জিয়াও জিয়াও, জিয়াং ফেং এখন ভালো হয়ে গেছে। কুকুর কি মল খাওয়া ছাড়তে পারে? হ্যাঁ, দেখাও আমার প্রেমিককে, তখন আমি তোমাকে দেখাবো, তখন বুঝবে আসল পুরুষ কাকে বলে। কেন আমাদের কেউ গ্রহণ করছে না? তোমরা আয়নায় নিজেদের চেহারা দেখো না? বাড়ি কেনার মতো অবস্থা দেখাচ্ছে। ট্যাক্সি করে আসা গ্রাম্য লোকের দল, দেখো। এটাই পুরুষের শক্তির পার্থক্য। চলো প্রিয়, ভিতরে এসো। সুমো রাগে গেল। এই বাড়ি না কিনলেও চলবে। কিছু না, আমি একটি বড় ভিলা কিনব। ভবিষ্যতে আমরা 7টা সন্তান নেব, তাদেরও খেলার জায়গা থাকবে। স্বামী, তুমি সত্যিই দারুণ। তোমাদের এখানে সবচেয়ে 2 লেভেলের ফ্ল্যাটের দাম কত? 2 কোটি 20 জুয়াং ইউয়ান, আমাদের বিল্ডিং কিং।
সাও সাও, আমার মনে হয় 7টা বাচ্চা নেওয়া একটু কঠিন হবে। আমার মা বলেন 3-4টাই যথেষ্ট। আমারও মনে হয় একটু বেশি হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, এইটা নাও। 3-4 লাখ আমাদের জন্য ঠিক আছে। ওহে হ্যালো, সেই বিল্ডিং কিনটা আমরা নিতে চাই। কি হচ্ছে? গেস্ট তোমার সাথে কথা বলছে, তুমি শুনতে পাচ্ছ না? গেস্ট তো আমাদের আছে, কিন্তু আমাদের গেস্ট হলেন মি ওয়াং। তোমার মতো গ্রাম্য লোক নয় যে এসে অভিজ্ঞতা বাড়াচ্ছে। সুমো, আগেই তোমাকে ডিভোর্স দিতে বলেছিলাম, তুমি শোননি। এখন দেখো, টাকা হলো মানুষের সাহস। টাকা না থাকলে সব জায়গায় অবজ্ঞার শিকার হতে হয়। না, জিয়াং ফেং কিনতে পারবে। সে কি কিনতে পারবে? কোনো দক্ষতা নেই, মুখে শুধু বড়াই। সে কিনতে পারবে? সে কি জানে এই বাড়ির দাম কত? ওয়াংও কিনতে পারছে না। তুমি একটা গ্রাম্য লোক কিনতে পারবে? ঠিক আছে ম্যাডাম, লোকটা ভান করছে, ভান করতে দাও না। এখনকার দিনে কেনা ব্রাইক রে, টাকা দিয়ে পেমেন্ট করতে পারলেই তাকে আসল দক্ষতা বলে। এই বিল্ডিংটা কার্ড দিয়ে পেমেন্ট করো। হ্যাঁ। সুন্দরী, তোমার স্বামীকে ছেড়ে আমার সাথে আসবে? যদিও কয়েক কোটি টাকার বাড়ি কিনতে পারব না, কিন্তু কয়েক লাখ টাকার বাড়ি তো সহজেই কিনতে পারব। কি বলছো? সে আমার বন্ধু। কাশি কাশি, ভুল বোঝাবুঝি, ভুল বোঝাবুঝি। আমি আবার বলছি, এই বিল্ডিং কিনটা আমি নেব। তার কার্ড দিয়ে পেমেন্ট করো, যদি সত্যি কয়েক কোটি টাকা দিয়ে পেমেন্ট করতে পারে। আহা, তুমি পেমেন্ট করতে চাও না? সত্যিই 2 কোটি টাকা দিয়ে পেমেন্ট করলো। ভাইয়া, তোমার বাড়িতে কি ক্লিনার দরকার? কিভাবে সম্ভব? সব তোমার বয়ফ্রেন্ড একটা 2 কোটি টাকার ভিলা তোমাকে কিনে দিতে চায় না? 26 আর সব জায়গায় ফুল ঘাসে মিশছে। তোমার ভবিষ্যতে দৃষ্টি ভালো করে রাখতে হবে। কি হয়েছে সাও সাও? চলে যাও। ওহে সাও 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 সাও, ওহে সাও সাও, আমার কথা শোনো, আমি ব্যাখ্যা করছি। আমার কথা শোনো, ব্যাখ্যা করছি। স্যার, ওই বাড়িটা আপনি কিনলেই লাভবান হবেন। মি জিয়াং, আসুন। এদিকে দেখুন, কাছে বাগানের সৌন্দর্য উপভোগ করুন। দূরে সূর্যের দৃশ্য দেখতে পাবেন। বাবা, আমি বাইরে খেলতে যেতে চাই। হ্যাঁ ঠিক আছে, সতর্ক থাকো, যাও। আমার নাম জু, কোন প্রয়োজন হলে নির্দেশ দিন। মিস্টার জিয়াং, তোমরা তাকে সালাম দিচ্ছ কেন? সে নিশ্চয়ই আমাদের সোসাইটির মালিক নেয়। আমি এখন গভীরভাবে সন্দেহ করছি তোমাদের সোসাইটির কাজের মান কেমন। যে কেউ এখানে থাকতে পারে নাকি? আমার কি এখানে আসার কথা আবার ভাবা উচিত? না মিস্টার জিয়াং, একটু অপেক্ষা করুন, আমি এখনই ব্যাখ্যা দিচ্ছি। এই ভদ্রলোক দয়া করে এখনই ক্ষমা চান। কেন আমি তাকে ক্ষমা চাইব? তোমরা কিভাবে আমাদের মালিকদের নিরাপত্তা নিশ্চিত করবে? সে আমাকে মারেছে। কেন? তোমার বাচ্চা অন্য জিনিস নিয়ে নিচ্ছে। তুমি না শুধু বাধা দিচ্ছ না, বরং তার পিছনে দাঁড়িয়েছ। তুমি আমাকে বলো কেন? তবুও তুমি মানুষ মারতে পারো না। আনান কাঁদো না, পরীরা কাঁদলে সুন্দর দেখায় না। আমাকে একটি কমলা দাও। হ্যাঁ। আমরা এখন শহরে চলে এসেছি। আনানের আগের স্কুলে আর পড়ানো যাবে না। আমি শুনেছি শহরের স্কুলে পড়ানো কঠিন। আনানের ভিত্তি ভালো নয়। এই স্কুলটি ভালো করে বেছে নেওয়া উচিত। মিসু, মিশু, তোমার বাচ্চাটি কি আমাদের স্কুলে স্থানান্তরিত হবে? হ্যাঁ। আমাদের স্কুলে স্থানান্তরিত হওয়া একেবারে অসম্ভব নেই। তবে তোমরা দা জিয়াং গ্রাম থেকে এসেও। এটা একটু কঠিন। কি হয়েছে? দাজিয়াং গ্রাম এখনো আমাদের সুচেং শহরের অন্তর্ভুক্ত নেই। তুমি ওলে সেটা সীমানা পার হওয়া হবে। স্কুল বাছাইয়ের ফি সম্ভবত একটু বেশি দিতে হবে, টাকা কোনো সমস্যা নেই। ওহ মিশু, তুমি সম্ভবত আমার কথা ভুল বুঝো। ওটা সামান্য টাকা নেয়, সীমানা পার হয়ে স্কুল পরিবর্তন করতে 10,000 টাকা লাগবে। এত টাকা? হ্যাঁ, তাই না বলছিলাম কঠিন। তবে আজ আমার ঠিক একটি কোটা আছে। টাকা দিতে হবে না, আপনার বাচ্চাকে এই স্কুলে স্থানান্তরিত করতে পারবে। সত্যি? আমি কি তোমাকে ঠকাতে পারি? তাহলে আমাকে কি করতে হবে? তুমি কি নিশ্চিতে এখানে বলবে?
আনান, তুমি এখানে মায়ের জন্য একটু অপেক্ষা করো, মা এখনই ফিরে আসবে। মিশ্রু, ওইদিকে আসুন। ম্যানেজার চেন, এটা ঠিক নয়, আমরা স্কুল নিয়ে কথা বলছি। কিভাবে আবার হোটেলে এসে গেল? ওহ, এখানে কথা বলা একটু গোপনীয় দেয়া করে। আবার পরিচয় দিই, আমি অক্ষম। সুচেং শহরের বছর সব স্কুলের সাথে আমার যোগাযোগ আছে। তোমার কোন স্কুলে ভর্তি হতে চাও সেটা আমাকে বললেই হবে। ম্যানেজার চেন, আপনার এত ক্ষমতা আছে জানতাম না। আমি ভেবেছিলাম আপনি হয়তো কোনো কালোবাজারি দালাল। আহ। ম্যানেজার চেন, তাহলে আনান কিভাবে এই স্কুলে ভর্তি হতে পারবে? এটা খুবই সহজ। মিশ্রু, আপনি অত সুন্দর। তোমাকে শুধু। আপনি কি করছেন? তাহলে খোলাখুলি বলি, যেহেতু আমি তোমার বাচ্চাকে যে কোনো স্কুলে ভর্তি করাতে পারি, তাহলে তোমার বাচ্চাকে স্কুলে ভর্তি করাতেও বাধা দিতে পারি। তোমাকে যা করতে হবে তা খুব সহজ, শুধু এক রাত আমার সাথে থাকতে হবে। না না, একবারই তুমি সবকিছু পেয়ে যাবে। পাগল। বলো তো আমি কে? বাবা। আনান এত বুদ্ধিমান। আনান, মা কোথায়? ওই দিকে। আনান, তোমার মা কতক্ষণ আগে গেছে? আনান গুনতে পারছে না। তুমি এখানে আমার জন্য অপেক্ষা করো। তুমি কি করো? তুমি জানো আমি কে? তুমি আমাকে মারতে সাহস করেছ? জিয়াফেং, জিয়াফেং। তুমি অপেক্ষা করো। তুমি ঠিক আছো? ঠিক আছে, চল আমরা চলে যাই। ঠিক আছে। সে একেবারে আইন কানুনের তোয়াক্কা করে না, একেবারে উচ্ছৃঙ্খল। আমি তাকে স্কুল পরিবর্তন করতে দেইনি, তাই সে আমাকে মারল। আবার বলো তুমি কি করেছো? আমি কি করেছি? তোমাদের নিজেদের টাকা দিতে না পারার দেশ আমার নয়। স্কুলের নীতিমালা তো স্পষ্ট, সবার সামনেই বলো। আমাদের সুচেং শহরে স্পষ্ট নিয়ম আছে। গ্রাম থেকে শহরে স্থানান্তরের জন্য স্কুল নির্বাচন ফি দিতে হয়। সে টাকা দিতে পারছে না, তাই সে মানুষ মারছে। না না, আমরা টিউশন ফি দিতে পারছি না এমন না। সে বলেছিল আমাদের টাকা না দিয়ে ভর্তি করানোর উপায় আছে। আমাকে উত্তপ্ত করতে চেয়েছিল। মিথ্যা অবাদ, ওটা সম্পূর্ণ মিথ্যা অবাদ। আমাদের সুচেং শহরের স্কুল নির্বাচন ফি লাখ লাখ টাকা। ওরা কিভাবে দেবে? স্পষ্টতই সে টাকা দিতে না পেরে আমাকে প্রলোভিত করতে চেয়েছিল। মাত্র 10,000 টাকা। তোমার চোখ খুলে দেখো আমি টাকা দিতে পারব কিনা। এটা সুচেং শহরের ব্ল্যাক গোল্ড কার্ড। ওহ, এর মাধ্যমে কোন স্কুলে ভর্তি হতে পারব না? আমি রেকর্ডিংও করেছি। হে হে, শুধু এক রাত আমাকে সঙ্গ দিলেই হবে, একবারই নেয়। তোমার সন্তান যে স্কুলেই পড়তে চাইবে সেটাই পড়তে পারবে। দুই ভাই, ওরা আমাকে ফাঁসালো, আমাদের ঠকালো। মুখে মারবেন না। আনান, মনে রেখেছো তো? ভবিষ্যতে মাটিতে পড়ে থাকা জিনিস খাবে না। ওহে মোমো, তুমি এখানে থাকো। তুমি? ওয়াং কুনলুন। অনেক দিন দেখা নেই। তুমি এখনো আগের মতোই সুন্দর। ওই বাচ্চাটি তোমার আত্মীজের সন্তান নাকি? এটা আমার মেয়ে আনান। চাচা ডাকো। এটা তোমারও সন্তান হয়েছে? এটা তুমি বলেছিলে তুমি আমার জন্য অপেক্ষা করবে, আমিও তোমার কাছে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। দুঃখিত ওয়াং কুনলুন। আমি এখন খুব সুখে আছি। মোমো, আমি হাল ছাড়ব না। মরতে চাও? তেং হুই। তুমি কিভাবে এখন এই অবস্থায় এসে পড়লে? সব দেশ জিয়াংফেং আর সুমোর। সেই নারী পুরুষ জুটি, জিরাংফেং আর সুমো। ওরা দুজন একসাথে? হ্যাঁ। তাহলে তুমি তাদের চেনো? খুব ভালোভাবেই চিনি। হালো। ওইভাবে আহুই, এগুলো তোমার জন্য। ভবিষ্যতে আমার সঙ্গে কাজ করবে, আমি তোমার প্রতিশোধ নিতে সাহায্য করব, ঠিক আছে? ঠিক আছে।
তোমার জন্য। ওয়াং কুনলুন, আমার এখন স্বামী আছে। আমি খুব সুখী। সুমো, সত্যি বলতে সে একটা গ্রাম্য লোক। তোমার মতো নারীর যোগ্য কিভাবে? আমার সঙ্গে থাকলেই তুমি সুখ পাবে। পাগল, চলো আমরা যাই। সে আমার প্রাথমিক বিদ্যালয়ের সহপাঠী। ছোটবেলায় আমরা বাড়ি বাড়ি খেলতাম। আমি বলেছিলাম তার জন্য অপেক্ষা করব। ভাবিনি সে সত্যিই মনে রেখেছে। ইটস ওকে, আই এম। এটা আমার মনে হয় এটাই ভালো। জিয়াং ফেং, তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? শেয়ার কিনতে। শেয়ার কিনতে? কিন্তু আমি তো কিছু বুঝি না। আমি বুঝলেই হলো। 2002 সালে কয়েকটি স্টক একেবারে আলাদা হয়ে উঠল। সেগুলো হলো ওহ, ঐশ্বরেন তুন আসা ছোটখাটো লোক। অবশ্যই ব্লেস স্টক বোঝে। শেষ পর্যন্ত অমনকি প্যান্টও হারাবে না। তোমার কি হয়েছে? সব সবুজ কিনে নাও। আহা হা হা হা। জিয়াং ফেং, আমি তোমাকে প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখছিলাম। ভাবছিলাম তোমার সাথে কি করব, কিন্তু তুমি নিজেই গোবর খুঁড়েছ। মোমো দেখে মনে হচ্ছে শীঘ্রই আমরা একসাথে হতে পারব। শেষ বুঝ এনে তার মাথা কি খারাপ হয়ে গেছে? নিশ্চয়ই মাথা খারাপ। ফার্মাসিউটিক্যাল স্টক দীর্ঘমেয়াদী বিনিয়োগ। যদি কোনো দিন ব্যর্থ হয়। জিয়াং ফেং, আমরা কি ভাবতে পারি? মনে হচ্ছে লাল কেনলেই টাকা আয় হয়। আমাকে বিশ্বাস করো। সম্প্রতি বিদেশে অজানা শ্বাসযন্ত্রের সিন্ড্রোম দেখা দিয়েছে। এর প্রভাবে ফার্মাসিউটিক্যাল শিল্প নতুন ঢেউজের সম্মুখীন হয়েছে। ফার্মাসিউটিক্যাল স্টক সব দিকে বেড়েছে। কিভাবে সম্ভব? খুব শক্তিশালী। দেখো দেখো, বেড়েছে দেখো, হা হা হা। দেখে মনে হচ্ছে তোমার সুযোগ নেই। হ্যালো মিস্টার জিয়াং, আপনি কি এই 100 মিলিয়ন সবি মার্কিন স্টক কিনতে চান আর 5 গুণ লিভারেজ? আমি নিশ্চিত। আপনার ব্যাংক কি করতে পারে? হ্যাঁ পারে, কিন্তু দেশে এখন সম্ভব নয়। যদি মিস্টার জিয়াং আমাকে বিশ্বাস করেন। আমি মিস্টার জিয়াংজের জন্য একবার বিদেশ যেতে পারি। তুমি এই তো এত টাকা উপার্জন করেছ, একবারেই খরচ করে ফেলেছ। আসলে আমি কিছু রেখেছি। আমার সবসময় মনে হয় স্টক ফান্ড এগুলো খুব বাড়াবাড়ি। বরং বাকি টাকা দিয়ে কিছু বাস্তব কাজ করি। সত্যি আমার ভালো স্ত্রী, আমরা একই ভাবছি। সত্যি? তাহলে তুমি কি করতে চাও? আমি ইন্টারনেট ক্যাফে খুলতে চাই। আহা, ইন্টারনেট ক্যাফে। জিয়াং ফেং, এখন কি করব? কেউ ইন্টারনেট ব্যবহার করতে আসছে না। আর আমি শুনেছি সেদিকেও একটা ইন্টারনেট ক্যাফে খুলেছে। তাদের নেট ফি আমাদের চেয়ে সস্তা। চলো আমরা দেখে আসি। এই গেমটা খুব মজার, দেখো আমারটা। 5 গুণ ফায়ার পাওয়ার প্যাক থেকে বেরিয়েছে, খুব মজা। না, আগে তাদের চালু থাকতে দাও। মিস্টার জিয়াং, আমাদের কোম্পানিতে আসার সময় পেলেন কিভাবে? চেন দাদার সাথে বড় একটা ব্যবসা আলোচনা করতে চাই। কি বড় ব্যবসা? শুনেছি চেন দাদার বিদেশে বেশ প্রভাব আছে। একটু আধটু। চেন দাদা কি আমাকে একটু সাহায্য করতে পারবেন? একটা গেমের এজেন্সি নিতে, লাভ অর্ধেক অর্ধেক ভাগ। গেম? তাতে আবার কত টাকা আসবে? 1 কোটি। কমপক্ষে 100 কোটি। নাম কি? আমি এখনই রওনা দিচ্ছি। আলং ওদিকটা ওই দিকেই যাও। এত চরম সীমা লঙ্ঘন। জিয়াং ফেং, আমি জানি ইন্টারনেট ক্যাফে চালালে টাকা আসে, কিন্তু প্রতিবারই যে হুইয়াও বলে ওই লোকটা। ইটস অলসো রস ফ্রম ইন্টারনেসি। এভাবে চলতে থাকলে তো হবে না। চিন্তা করো না, খুব শিগগিরই তাদের ব্যবসা বন্ধ হবে। খুব ভালো আহুই।
জিশান ফেং স্কিলোতে টাকা কামানোর দক্ষতা আছে। কিন্তু সে আমাদের শত্রুতা কিনেছে। তাই সে যা করবে আমরাও তাই করব, তাকে পথহীন করে দেব। হা 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 হা, খুব ভালো। আহুই, আমার সাথে ভালোভাবে কাজ কর। লাভের ভাগ তোমার কম হবে না, ঠিক আছে? খারাপ খবর মিস্টার ডেং, আমাদের ইন্টারনেট ক্যাফের লোকজন সবাই জিয়াং ফেং এর ক্যাফেতে ছুটে গেছে। ইহাটস শোয়িং কিউট্রিস আয়াটিও না, ওরা যেন একটা গেমের এজেন্সি অধিকার পেয়েছে। শুধু ওদের ক্যাফেতেই খেলা যায়। একটা গেম অত লোক টানতে পারে। কি গেম? মনে হচ্ছে নামটা কি যেন হট ব্লাড লেজেন্ড। এখনি কিনে আনো। অস এই গেমটা ওরা একচেটিয়া এজেন্সি পেয়ে গেছে। শুধু ওদের ক্যাফেতেই খেলা যায়। কি? ভানো, আমাকে ভানো। দ্রুত পালাও। দ্রুত পুলিশ ডাকো। ডেং হুই, তুমি কি করছো? জিজাং ফেং, অনেক দিন দেখা নেই। তুমি আবার ফিরে আসার সাহস করেছো। নিশ্চয়। তুমি আমাকে যে উপহার দিয়েছ সেটা আমি এখনো মনে রেখেছি। ভানো, আমাকে আবার ভানো। থামো, নড়াচড়া করো দেখি, তোমার অন্যটা হাতও ভেঙে দেব। চেনবংশী, তুমি কি আমার বিরুদ্ধে আছো? তুমি কি আমার সাথে এভাবে কথা বলছো? নেওয়ার চ্যারেঞ্জি। আমি তোমাকে সম্মান দিয়ে চেন দাদা ডাকছি, সম্মান না দিলে তুমি একটা কিছুই নও। ভানো, আমাকে ভানো। আমি তোমাকে সতর্ক করছি। আমি হুইদাও গ্রুপের ইয়াংশাওয়ের হয়ে কাজ করছি। তুমি নিজেই ভেবে দেখ, তোমার কি এটা করার সামর্থ্য আছে? একটা বখাটে ছেলে মানুষ ছাড়া আর কিছু না। এই জায়গাটা আমি আর জাং ফেং মিলে খুলেছি। কোনো সমস্যা হলে সে যেন আমার কাছে আসে। ঠিক আছে, চলে যাই। ভাবিনি এই ডেং হুইয়া গ্রুপের সাথে সম্পর্ক গড়ে ফেলেছে। এখন ব্যাপারটা কঠিন হয়ে গেল। এই ইউইংও গ্রুপ কি এতই কঠিন? গতবার ডেঙ্গি মোমোকে অপহরণ করেছিল সেটা। তোমার কাছে কি এখনো কোনো প্রমাণ আছে? আছে, কয়েকদিনের মধ্যে তোমাকে দেব। ওহে আফশ। একটু কাছে আসো। ওটাই তোমার গ্যারান্টি? একটা গায়ের লোককেও সামলাতে পারলে না? আসলে সব ঠিক হয়ে গিয়েছিল। শুধু সেই ছেংখিয়ানকনই সমস্যা। সেই জ্যাং ফেঙ্গের পেছনে আছে সেই। শিং খিয়ানকন? আমার নাম ওয়াং কনলন, আর সে সাহস করে খিয়ানকন নাম নেয়? আচ্ছা, যেহেতু শিং খিয়ানকনই তার পেছনে আছে, তাহলে আমাদের কি? শিং খিয়ানকনকে সরিয়ে দিলেই হয়। হ্যাঁ হ্যাঁ, তাহলে দেরি করো না, যাও, আমি যাচ্ছি। কি হয়েছে? আমি নিচে দেখে আসছি। তুমি জেগেছ? এটা মোমো তোমার জন্য বদলে দিয়েছে। বলো তো চ্যান্দা, আসলে কি ঘটেছে? আমিও ভাবিনি ওয়াং কনলন এত দূর যাবে। এই ওয়াং খানলন সত্যি আইন কানুনের তোয়াক্কা করে না। ব্যাপারটা আমি বুঝেছি।
এই ওয়াংখুনলুন এর সত্যিই সাহস। দোষ আমাদেরই, আমরা যথেষ্ট শক্তিশালী নই। এখন দেখছি ওই গেমটার দিকেই মন দিতে হবে। তুমি কি ভাবছ? মিস লেন, এই গেমটার এজেন্সি আমি আর করব না। তোমার পক্ষে নেওয়া সম্ভব কিনা জানি না। আমি ওয়াংখুনলুনকে ভয় করি না, কিন্তু আমাদের লিন পরিবার গেমের ব্যবসা করে না। তাহলে গেমটা ওয়াংখানলান এককেই বিক্রি করে দাও। সেটা কিভাবে হয়? গেমটা তো শেষ পর্যন্ত ছোটখাটো জিনিস। সে আমাকে ক্ষতি করেছে, আমি তাকে ছাড়ব না। শুনেছি ওয়াং পরিবারের মূল ব্যবসা রিয়েল এস্টেট। রিয়েল এস্টেট? তোমার আর্থিক সামর্থ্য হয়তো একটু কম। তাই আমি গেমটা বিক্রি করে দিচ্ছি। বুঝেছি, গেমটা বিক্রি করে দাও, তাহলে ঠিকঠাক প্রবেশের যোগ্যতা পেয়ে যাবে। ঠিকই হয়েছে, সম্প্রতি একটা জমি নিলাম হচ্ছে, তুমি চেষ্টা করে দেখতে পারো। ধন্যবাদ মিস লিন। তুমি এখনো আগের মতোই ভদ্র। ভদ্র থাকাই ভালো, ভদ্র না থাকলে পরে একই পরিবারে পরিণত হলে সমস্যা হবে। স্বামী, আমি এইমাত্র ফল কিনেছি, খেয়ে দেখো। তুমি এখনো আসার সাহস করছো? তোমার কি এসে যায়? তোমার পুরো শরীরই নাম, শুধু মুখটা সব। চেন কিউকুন মারা গেছে কিনা তুমি নিজেই জানো না। সাবধান, নাহলে তুমি হবে পরবর্তী চেন কিউকুন। আমি আগেই তোমাকে বলেছিলাম, আমি যা চাই তা আমি অবশ্যই পাবো। বলতে হয় তোমার চোখ সত্যিই ভালো। লেজেন্ড অফ মির্স তি খুব টাকা আনে। শহরের দক্ষিণের জমি শুরুর দাম ৮০০ কোটি। ১০০ কোটি? শুরুর দামই এত বেশি? দেখে মনে হচ্ছে লিন কিনিবের কাছ থেকে পাওয়া ১০০ কোটি। বেশি কিছু কিনতে পারবে না। টাকা এসে গেছে, একটু পরেই তোমার কাছে নিয়ে আসবো। ১৫০ কোটি? ২০ কোটি? ৩০ কোটি। এই ভদ্রলোক ৩০ কোটি দিলেন। অপেক্ষা করুন, আমি সন্দেহ করছি এই মিস্টার জিয়াং ভুল দাম বলছেন। তার কাছে ৩০ কোটি টাকা নেই। হ্যাঁ, সুচেং শহরের নামকরা ধনীদের আমরা সবাই চিনি। এটা আবার কে? এভাবে ভুল দাম বলা আইনগত দায়িত্বের মুখোমুখি করাতে পারে। দুঃখিত মশাই, আমাদের নিলামের নিয়ম অনুযায়ী আমাদের আপনার সম্পত্তি যাচাই করতে হবে। ঠিক আছে, তবে একটু অপেক্ষা করতে হবে। কিসের অপেক্ষা? তুমি কি মনে কর টাকা বাতাসে উড়ে আসবে? টাকা না থাকলে বাইরে এসে লজ্জা পেতে হবে না। এখন ঠিক আছে, সবাই অনুগ্রহ করে আমার সাথে আসুন। কি হয়েছে? তার টাকা কি সত্যিই বাতাসে উড়ে এসেছে? কি দুঃখিত, আমি বলেছিলাম না আমার টাকা বাতাসে উড়ে এসেছে। মিস্টার জিয়াং, আপনি সফল হয়েছেন। মিস্টার জিয়াং, আপনি অসাধারণ। ১ কোটি টাকার মূলধন নিয়ে ৫ গুণ লিভারেজ দিয়ে মার্কিন শেয়ার কিনেছেন। এতে সরাসরি ৫ গুণ লাভ হয়েছে। নিলাম চলতে থাকুক। এটা সম্ভব না। তার অত টাকা কোথা থেকে এল? অভিনন্দন মিস্টার জিয়াং, দক্ষিণ শহরের জমি পেয়েছেন। জিয়াং ফেং, আমি তোমাকে দেখিয়ে দেব। অভিনন্দন, শেষ পর্যন্ত সু জিয়াং গ্রুপ প্রতিষ্ঠিত হল। আপনাকেও অভিনন্দন মিস লিন, আপনি এবার এসেছেন। শুধু আমাকে অভিনন্দন জানাতে নয় তো। ঠিক বলেছেন, শুনেছি সুচেংয়ে বিশেষ অঞ্চল নির্মাণ চলছে। শুধু দক্ষিণ ও উত্তর শহরই যোগ্যতা পূরণ করে। আমার মনে হয় আপনি এদিকে মনোযোগ দিতে পারেন। সুচেং তৃতীয় সভায় বিশেষ অঞ্চল উন্নয়ন সম্মেলন অনুমোদিত হয়েছে। এই বিষয়ে আগেই শুনেছি। মিস লিনের কাছ থেকে পরামর্শ নিতে প্রস্তুত। তবে এখনও দক্ষিণ না উত্তর শহর সিদ্ধান্ত হয়নি। শুনেছি এই দায়িত্বে থাকা বয়োজ্যেষ্ঠ ডং প্রাচীন জিনিসপত্র পছন্দ করেন। আমার মনে হয় আপনি চেষ্টা করতে পারেন। এটি সফল হলে জিয়াংফেং মিস লিনের অনুগ্রহ কখনো ভুলবে না। আমার সাথে এর কোনো সম্পর্ক নেই। সেটা তোমার জিয়াংফেং এর আকর্ষণীয় হওয়া। এটা কি পরিকল্পনা করে এই বৃদ্ধকে দেখতে এসেও? কার সাথে একসাথে? গ্রাম্য মানুষ। যুক্তিষ্ঠ হবে না, হবে না। আমরা নিজেরাই করতে পারি, আপনি শুন।
দাদুডা, অনেক দিন দেখা হয়নি, আপনি ভালো আছেন তো? ঠিক আছে, তোমার আশীর্বাদে আখনি মরব না। দাদুডা, ওটা আমার বাবা বিশেষভাবে বিদেশ থেকে নিয়ে এসেছেন। তাং রাজবংশের কাচের সিং খুব সুন্দর। দেখুন, খুব সুন্দর আমার বাবা। আমাকে বিশেষভাবে আপনার দেখানোর জন্য নিয়ে এসেছেন। তুমি জিয়াংফেং তো? কিংইউজের কাছ থেকে শুনেছি তুমি তরুণ প্রতিভা। আজ কি নিয়ে এসেও? সে কথা নয়। কাকতালিয়ে আমি আজও একটি জেড সিংহ নিয়ে এসেছি। ও হা হা, স্ত্রী কাকতালিয়ে বেশ হয়েছে। বাড়াবাড়ি পছন্দ করি না। তোমাদের দুজনের উদ্দেশ্যে বুঝতে পারছি। দুই পরিবারের যোগ্যতা ভাল, শহর উন্নয়নের শর্ত পূরণ করে। তাহলে আজ এই দুটি কাচের সিংহের উপর ভিত্তি করে সেরার মধ্যে থেকে সেরা নির্বাচন। দুইজনের মত কি? সব যোগ্যেষ্ট ডংজের ব্যবস্থা অনুযায়ী। হাল। ওই দুটি কাচের সিংহস্তি ভাল জিনিস, কিন্তু সবার জানা তাং রাজবংশের কাচের সিংহ মাত্র একটি। তাহলে কোনটি আসল, কোনটি নকল? মিস্টার হুজার মূল্যায়ন প্রত্যেন চিনতে পারেন তো? প্রাক্তন পর্যটন সমিতির সভাপতি মিস্টার হুজা, তাই না? হ্যাঁ, ঠিক তাই। হ্যাঁ হ্যাঁ, এটা মিস্টার হুজার বক্তব্য। জিয়াংফেং, ক্রিস্টাল সিংহের মূল্যায়নের ফলাফল এসেছে। তোমার দক্ষিণ শহরটি যদিও বিশেষ অঞ্চলের উন্নয়ন নির্মাণের শর্ত পূরণ করে, কিন্তু বিশেষ অঞ্চল নির্মাণ শুধুমাত্র একটি। জিজাংফেং, ফিরে যাও। তাড়াতাড়ি করবেন না মিস্টার ডং। আমার মতে আমার সিংহটি আসল। আপনি কি মিস্টার হুয়ার দৃষ্টিশক্তিকে সন্দেহ করছেন? আপনি কি জানেন মিস্টার হুজা জীবনে অসংখ্য ধনসম্পদ মূল্যায়ন করেছেন? কখনোই ভুল করেননি। হ্যাঁ, মিস্টার হুয়া আমার খুবই শ্রদ্ধেয় ব্যক্তি। ছোট বন্ধু জিজাং, ফিরে যাও। মিস্টার ডং, ক্রিস্টাল 5টি বিখ্যাত বস্তুর মধ্যে প্রথম, বিশেষ করে তাং রাজবংশের ক্রিস্টাল সিংহ। তার শরীর স্বচ্ছ, প্রাকৃতিক, উজ্জ্বল এবং পরিষ্কার। তার মাথা উজ্জ্বল, চোখ দুটি সবুজ, কিন্তু শুধু প্রাচীন পদ্ধতি অনুসরণ করে। ক্রিস্টাল পাথরকে ক্রিস্টাল মায়ের মধ্যে রেখে পোড়ানো হয়েছে। তার শরীরের নকশা হচ্ছে অবাধ এবং উচ্ছৃঙ্খল। কিন্তু মিস্টার ওয়াংয়ের এই ক্রিস্টাল সিংহটি, আপনি কি মনে করেন এটি একটু বেশি নিয়মিত? হ্যাঁ, তাং রাজবংশের প্রাচীন উদ্ধতি অবশ্যই উন্নত ছিল, কিন্তু নিয়মিত করা সম্ভব নয়। মিস্টার ডাং, ওটা মিস্টার হুয়ার সোনার সিদ্ধান্তের ফলাফল। মিস্টার হুয়ার কথা আমি আগেই শুনেছি, আর অন্যদের জন্য মূল্যায়ন করেন না। জানতে চাই মিস্টার ওয়াং, তিনি কিভাবে তাকে নিয়ে আসতে পেরেছেন? অবশ্যই আমার আন্তরিকতা। জানতে চাই মিস্টার ওয়াং পারেন কি ফোন করে মিস্টার হুয়ার সাথে সম্মুখীন হতে? কি সাহস নেই? আমি ফোন করব। হ্যালো মিস্টার হুজা, আমি ওল্টাও। আমার কাছে দুটি তাং রাজবংশের ক্রিস্টাল সিংহ আছে। ক্রিস্টাল সিংহ, কয়েকদিন আগে কেউ এটা নিয়ে এসেছিল। আমাকে হুমকি দিয়েছিল, সে মূল্যায়ন করছিল। মিস্টার ডাং বদমাইশ, তুমি কি করো? তুমি মিস্টার হুয়াকে স্পর্শ করার সাহস করেছ? ছোট বন্ধু জিজাং, দক্ষিণ শহরের কারখানা নির্মাণ ও উন্নয়ন আপনাকে দেওয়া হল। আশা করি আপনি আমাকে হতাশ করবেন না। কাজটি সম্পন্ন করার নিশ্চয়তা দিচ্ছি। দুর্বিদ, তুমি এভাবেই আমার জন্য কাজ করো? মিস্টার হুয়াকে জোর করেছ? তোমার সত্যি সাহস? আমি তোমাকে শেষবারের মতো সুযোগ দিচ্ছি। যদি এবারও তুমি ব্যর্থ হও, তুমি নিজেই দেখো। ওয়াংশাও, চিন্তা করবেন না, এবার আমি আপনাকে হতাশ করব না, আশা করি।
বাবা আগামীকাল আমাদের ছুটি আজ কি আমাকে বাইরে নিয়ে গিয়ে ভালো খাবার খাওয়াতে পারবে নিশ্চয়ই পারবো, তবে আগে মায়ের অনুমতি নিতে হবে। ঠিক আছে মা আজ কি বাবা আমাদের বাইরে নিয়ে গিয়ে ভালো খাবার খাওয়াতে পারবে নিশ্চয়ই পারবে। মা রাজি হয়েছেন হ্যাঁ। ঠিক আছে, তাহলে তুমি আনানকে বাইরে নিয়ে গিয়ে কিছু খাও। প্রিয়, মনে রেখো তাড়াতাড়ি ফিরে আসতে হবে। ঠিক আছে, আমি তাড়াতাড়ি ফিরে আসব। হ্যাঁ, চলো। আনান, ভয় পেওনি তো? না আনান, আসলে এই দুনিয়ায় ওরা সংখ্যায় খুবই কম। বেশিরভাগ মানুষই ভালো। হ্যাঁ ঠিক যেমন আগের বাবা, যদিও বিরক্তি করছিল কিন্তু এখন ভালো হয়ে গেছে। আনানের খুব পছন্দ। হ্যাঁ, ওরা এখন যদিও খারাপ কাজ করছে, কিন্তু ভবিষ্যতে অবশ্যই ভালো হয়ে যাবে। হ্যাঁ মোমো। মোমো হাহা কৌতুকনিষ্ঠ। মা জিয়াং ফেং শোনোকে কথা বলছে। তাহলে তুমি আসলে কি চাও? আমি কি চাই? 10 মিনিটের মধ্যে সুচেং কারখানায়, না হলে পরিণামের দায়িত্ব তোমার। বাবা তুমি অবশ্যই মাকে নিরাপদে ফিরিয়ে আনবে, তাই না? আনান, তুমি নিশ্চিন্ত থাকো। বাবা অবশ্যই মাকে নিরাপদে ফিরিয়ে আনবে। ডাউলিয়েম কেন এখনো আসছে না? ডেং হুই, আমি শুধু একটু আচার দিলেই। এই সুন্দর মুখখানা, আহা। তুমি কি চাও? আমি কি চাই? তুমি তাকে বলো। আমরা কি চাই তুমি বলো। আমি কি চাই? আরো উপরে ওঠার চেষ্টা করছে। তুমি একজন জুয়ারি, কিভাবে অন্যের উপরে থাকার যোগ্যতা পেলে? তাকে ছেড়ে দাও, আমার সবকিছুই তোমার হবে। ভাবনার এইখান থেকে ওয়েজ ওয়ান্টেড কেন তোমার কাছ থেকে নেব? কিভাবে তুমি তাকে ছেড়ে দেবে? জিয়াং ফেং খুব সহজ, এক প্রাণের বিনিময়ে আরেক প্রাণ। না না, আমি মরলে তুমি তাকে ছেড়ে দেবে? ঝুর, তুমি পুলিশ ডাকতে সাহস করেছ? তোমার অপরাধ আমি তাদের জানিয়ে দিয়েছি। তোমার স্ত্রীর জীবন নিয়ে তোমার মাথা ব্যথা নেই? এটা সবচেয়ে ভালো সমাধান। না। তুমি মরতে চাইছ? তুমি এত বোকা কেন? জিয়াং ফেং, তুমি আমার জন্য অপেক্ষা কর। সম্প্রতি ইয়াহুই গ্রুপ অবৈধ প্রতিযোগিতার অভিযোগে চেয়ারম্যান ওয়াং কুনলুন গ্রেপ্তার হয়েছেন। মনে আছে আগে সে কত হাসত? ভাবিনি এখন এমন হয়ে যাবে। মানুষের মন বোঝা কঠিন, কিন্তু আমি তোমার জন্য সবসময় ভালো থাকব। আনানো বাবা মায়ের জন্য সবসময় ভালো থাকবে। হ্যাঁ হ্যাঁ, আনান বাবা মায়ের সাথে সবসময় থাকবে। ওই ছোট শীঘ্রই বাগদান করবে। তোমরা একবার ফিরে এসো। ঠিক আছে, ভালো থেকো, বিদায়। কি হয়েছে? মায়ের ফোন, বললেন বাগদান করবে, আমাদের ফিরে যেতে বললেন। সেই তোমার ছোট ভাই? হ্যাঁ।
তাহলে আমাদের ভালো করে প্রস্তুতি নিতে হবে। এটা আবার কি প্রস্তুতি দরকার? আমরা কতদিন গ্রামে ফিরিনি, নিশ্চয়ই ভালো করে প্রস্তুতি নিতে হবে। ওহে বোন, তোমার মোমো এখনো ফেরেনি? না, আমি তো মাত্র 2 দিন আগে তাকে জানিয়েছি। আহা বোন, সেটা তো তোমার ভুল। মোমো তো শহরে কত ভালো করছে, কেন তাকে আগে জানাওনি? সে তোমার ইউইকে কিছু সাহায্য করতে পারত। কি ভালো, শহরে গেছে মাত্র কয়েক মাস। কে বলেছে তার মেয়ে শহরে? ভালো বিয়ে হলে তো শহরেই হয়, সেটা সবাই জানে। মোমো তো পাশের গ্রামের জুয়ারির সাথে বিয়ে করেছে। আর ভালো বিয়ে এতদিন হয়ে গেল, তোমাকে দেখতে আসতে পারেনি? আমাদের সাও দেখো, মা। এরা আমার নতুন বন্ধু ওয়াংকিয়াং। নমস্কার আন্টি। মা, মোমো শহরে বেশ ভালোই আছে। ভালো থাকলে কি হবে, একটা কৃতজ্ঞ ছাড়া আর কি। আমাদের সাও দেখো, কি ভালো খাবার, ভালো জিনিস। সবার আগে তার মায়ের কথা মনে করে। স্বামী, তুমি প্রস্তুত হয়ে গেছো? বাবা, আবার গল্প করছে। কি বলছে? চেন জিয়াওর মা আবার তার সামনে গল্প করছে। আমাদের ভালো করে জিনিসপত্র গুছিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলছে। আসছি। আহা, চলো। এটাই তুমি প্রস্তুত করেছো? মা বলেছে। তুমি খুব খারাপ। আসছি। ও, এটা কি গাড়ি? 10-20 লাখ টাকার হবে নাকি? না, মাত্র 1 কোটি টাকার মতো। তুমি বড়াই করছো। মানুষের কি গাড়ি এত দামি হয়? আমাদের জিয়াওর গাড়িটা মাত্র 20 লাখ টাকার। নানিকে ডাকো। নানি। হ্যাঁ, আদুরে সোনা। মা, হ্যাঁ। আরে, তুমি বলনি এই গাড়িটা কয়েক কোটি টাকার? তাহলে ফিরে এসে তোমার মায়ের জন্য একটা জিনিসও আননি? আরে মোর মা, তুমি যেও না। তুমি বলনি তোমার মেয়ে শহরে ভালো বিয়ে করেছে? তোমার মেয়ে ভালো করছে না? মা, অপেক্ষা করো, জিয়াং ফেংয়ের উপহার এখনো আসেনি। আমি যে উপহার চেয়েছিলাম সব কিনেছো? নিশ্চিন্ত থাকো, সব কিনেছি। আরে তুমি ভান করছো, গাড়ি তো এখানেই আছে। তাহলে উপহার আকাশ থেকে পড়বে নাকি? সেটা হবে না। আসছে। বাহ, কার উপহার ওত বড় একটা ট্রাক দিয়ে পাঠাতে হবে? সত্যি নাকি? এই এক ট্রাকের জিনিস কমপক্ষে 1 কোটির উপর। সবাইকে অনেক বছর ধরে মোমোর দেখাশোনার জন্য ধন্যবাদ। এইসব উপহার সবার জন্য। ভালো ভালো। এই উপহার যে কেউ দিতে পারে, শুধু তাকে দিতে পারবে না। চলো চলো চলো। বাহ, জিনিস। আসো আসো, খাবার খাও, খাবার খাও সোনা, খাবার খাও। তখন বাগদানের সময়ের কথা মনে আছে? তুমিও এমনই ছিলে। তুমি আর বলো, আমি যখন তোমার বাড়িতে পা রাখি, মন ভরা ছিল ভবিষ্যতের স্বপ্নে। জানতাম না তুমি আসলে একজন জুয়ারি আর আমাকে মারতেও। আর কখনো হবে না। আমি এখন আবার ধীরে ধীরে স্বপ্ন দেখতে শুরু করেছি। বাবা মা, আরেকটি বোন পেতে পারি? আমি বোনকে পছন্দ করি।